ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم ذكر ابن منبه رحمه الله تعالى أن الله إلى داود في الزبور يا داود سيأتي من بعدك نبي اسمه أحمد محمد سيدا صادقا لا أكذب عليه أبدا ولا يكذبني أبدا وقد غفرت له قبل أن يعصيني ما تقدم من ذنبي وما تأخر وأمته مرحومة آتيت من النوافل مثل ما آتيت الأنبياء وفرضت عليهم الفرائض التي افترضتها الأنبياء والرسل حتى يأتوني يوم القيامة ونورهم مثل نور الأنبياء يا داود إني فضلت محمدا وأمته على الأمم كلها كذا في البداية মাইক keras সাউন্ডটা বাড়াই জি ভাই এখন শোনা যাবে ভাই আওয়াজ শোনা যাইতেছে দিব আওয়াজ বাইরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ যখন কেউ দিন শিখতে বাইর হয় দিন শিকার উদ্দেশ্যে বাইরে বাড়ি থেকে তার অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে যত মাখলুকাত পৃথিবীতে আছে যত মাখলুকাত পৃথিবীতে বসবাস করে পানিতে জঙ্গলে এই সমস্ত মাখলুক ওই ব্যক্তির জন্য দোয়া করে যে দিন শিখতে পেরেছি আমরা যেখানে আসছি সবাই দিন শিখার উদ্দেশ্যে আসছি কি জন্য আসছি ভাই দিন শিখতে যদি আমাদেরকে এই নিয়ত থাকে আমাদের জন্য অগণিত মাখলুকাত দোয়া করতেছেন অগণিত মাখলুকাত কত মাখলুকাত আছে এটা আল্লাহ পাকের ইলমে আছে কারো জানা নেই বাকি মোটামুটি এতটুকু হাদিসের মধ্যে আসছেন যে আল্লাহ পাক 1000 মাখলুকাত তৈরি করছেন 1000 কত ভাই 1000 এর মধ্যে পানিতে বসবাস করে 600 আর 400 বসবাস করে আবাদির মধ্যে বুঝা যাচ্ছে মোটা অন্য রাওয়াতে 10,000ও আসছে কিন্তু আমরা যেটা বলি 18,000 মাখলুকাত আল্লাহ তৈরি করছেন এই কথাটা ঠিক না এই কথাটা কিনা ভাই ঠিক না এটা আমভাবে মশহুর হয়ে গেছে করতে গেছে আল্লাহ জানে আমরা এই কথা না বলি তো আল্লাহ পাক 1000 মাখলুকাত তৈরি করছেন এই সমস্ত মাখলুকাত দোয়া করে কার জন্য যারা দিন শিখতে বেরিয়েছে তো আমরা সবাই এখানে দিন শিখার উদ্দেশ্যে আসছি কিসের উদ্দেশ্যে ভাই দিনের কথা শুনবো আমল করব এটা অপরকে পৌঁছাইবে এটা আমাদের দায়িত্ব আমাদের কাম হয়েছে এটা মুসলমান হিসাবে সবারই দায়িত্ব নিজে দিন শিখবে
দিনের উপর চলবে আর দিনের দাওয়াত মানুষের মধ্যে দিবে, যখন সেই কাজটা করবে তো তার জন্য সমস্ত মাখলুকাত দোয়া করবে। বাকি 1000 ইবাদে বুঝেন, যেটা হাদিসের মধ্যে আসছে, ফিফরা একটা মাখলুক, ফিফরা একটা ফিফরা তার কোটি কোটি কিসিম আছে, একটা কাক তার কোটি কোটি কিসিম আছে, একটা চড়ুই তার কোটি কোটি কিসিম আছে। বুঝা যাচ্ছে না? এরকম কত 1000 মাখলুকাত। বুঝা যাচ্ছে কথা ভাই? এবার কথা বুঝেন না কি কইছি? এইভাবে আমরা যেটা বলি 18,000 মাখলুকাত, সেটা কিতাবে লেখা নেই। আমরা কোত্থেকে শুনছি, কোত্থেকে বলতেছি, কোথায় বলি আল্লাহ জানে। তো সমস্ত মাখলুকাত কার জন্য দোয়া করবে? যারা দিন শিখতে বেরিয়েছে। শুধু সমস্ত দুনিয়াতে ইনকিলাব সৃষ্টি হয়, যে এক ব্যক্তি দিন শিখতে বেরিয়ে সবাই তার জন্য দোয়া করতে থাকে। মানে সে দিন শিখলে দিনই মাহল বনবে, এর দ্বারা সমস্ত মাখলুকাত শান্তিতে থাকবে। আর যদি সে দিন না শিখে বদিনই কাজ করে তো সমগ্র দিনের মধ্যে পেরেশানি ছড়াই যাবে, তুফান বন্যা হবে, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুক পেরেশান হয়ে যাবে, বাড়িঘর ছাড়া হবে, পেরেশান হয়ে যাবে। তো ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের এহসান যে আল্লাহ আমাদেরকে দিন শিখার তৌফিক দান করছেন। দিনই মাহলে আমরা আছি। জাহেরি বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, এই 3টা দেশ জাহেরি, মুসলমান সংখ্যায় বেশি, দিনই মাদারেস, দিনই মাকাতে, তবলিগ মেহনতি অঞ্চলে বেশি। তবলিগটা এই দুনিয়াতে এই অঞ্চল থেকে শুরু হয়েছে। তো এই 3 দেশে যারা বসবাস করে তাদের জাহিরি একটা তরতিব আছে, তারা জাহিরি একটা পরিবেশ পাইছে। অন্য দেশে এই পরিবেশ নেই। পৃথিবীর যে কোন দেশে যাবেন আপনি এরকম ভালো মাহল কোথায় পাইবেন না। এটা একমাত্র আমাদের বাংলাদেশের খুশুসিয়াত। কথা বুঝে আসছে ভাই? যারা দেশে বসবাস করে তারা সৌভাগ্যবান তারা। তো আমাদের দায়িত্ব হয়েছে এই 3টা দিন শিখা, দিন উপর চলা, দিনের দাওয়াত দেওয়া। এটা মুসলমান হিসেবে সবারই দায়িত্ব। ইসলাম যে কত বড় নেয়ামত, কত বড় জিনিস, এটা এখন বুঝে আসবে না, এটা বুঝে আসবে মৃত্যুর পরে বুঝে আসবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে নিজে বয়ান করছেন, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, যত মুসলমান আছে সবাইকে তোমরা জাহান্নাম থেকে বের করে নাও। কোনো বদামলির কারণে কোনো মুসলমান কোনো জাহান্নামে গেছে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে সবাইকে জাহান্নাম থেকে বের করা হোক। বুঝে আসছে ভাই? কিসের কারণে? ইসলামের কারণে এই হবে। ওই সময় কাফররা বলবে, আফসোস করি, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস যে দুনিয়াতে নামকেও আসতো, ইসলামটা নিয়ে আসতে তো কাম হয়ে গেছিল। নামকেও আসতে মুসলমান হয়ে গেলে কী হয়ে গেছিলো, আজকে কাম হয়ে গেছিলো। এই ঘোষণার মধ্যে আমরাও পড়ে যেতাম। বাকি তখন কাজ হবে না। তখন কী হবে না? কাজ হবে না। যা করার আছে দুনিয়াতেই করতে হবে, মৃত্যুর পর আর কিছু করার কিনে সুযোগ নেই। ইসলাম বহুত বড় নেয়ামত, বহুত বড় দৌলত। এই নেয়ামতের কদর করা চাই। এই নেয়ামত মতো নিজেও চলা চাই, নিজের আহলয়ালকে, আশপাশকে, আত্মীয়স্বজনকে তৈরি করা চাই। আর তৈরি করার জন্য সবচেয়ে সুন্দর হয়েছে এই যুগে তবলিগের জমাত। আমার ছেলে আমার কথা শুনে না, আত্মীয়স্বজন কথা শুনে না, পাড়া প্রতিবেশীর কথা শুনে না, তাদেরকে মহব্বত বেয়ার করে এতে তবলিগে পাঠাই দিই। তারা সেখানে গিয়ে সে কী যাবে, লাইন হয়ে যাবে, সেতে তার জিন্দগি সুন্দর হয়ে যাবে। এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। কথা বুঝে আসছে ভাই? তো এই নেয়ামতটা আমরা কদর করার চেষ্টা করি। আর আমি যে যাকে বলতেছি, ভাই তুমি এই নেয়ামত মতো তোমার নেয়ামতের কদর করো, দাওয়াত দিতেছি, তা আমি প্রতি কথার বিনিময়ে 1 বছরের সওয়াব পাবো। আমি যাকে বলি, যা বাপকে বলি, ভাইকে বলি, স্ত্রীকে বলি, বাচ্চাকে বলি, গ্রামবাসীকে বলি, যাকে বলি না কেন, আল্লাহ পাক প্রতি কথার বিনিময়ে আমাকে 1 বছরের সওয়াব দান করবেন। কথা বুঝে আসছে ভাই? এবং যে দায়ী যে হয়, যে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তিও দিবেন না। যে মানুষকে দাওয়াত দেয় আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তিও দিবেন না। কথা বুঝে আসছে ভাই? দাইয়ানা মেজাজ পয়দা করতে হবে। দাইয়ানা মেজাজ পয়দা হয়ে গেলে দুনিয়াতে শান্তি। দাওয়াতে উম্মতের জিম্মেদারি। এই উম্মত যদিও বুঝতেছে না এটাকে, এটা বহুত বড় জিম্মেদারি দাওয়াত। কেননা আমাদের নবী, আখির নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি মানুষকে দাওয়াত দিয়েছেন, সাহাবাদেরকে তৈরি করছেন, সাহাবারা মানুষকে তৈরি করছেন। এখন আর দুনিয়াতে কোনো কি আসবে না, নবী আসবেন না, সাহাবারও আসবেন না।
এখন আমাদের দায়িত্ব, যারা আমরা মুসলমান হয়েছি, দিন মতো চলতেছি জাহেরি, আমাদের দায়িত্ব যারা এই দিনকে পায়নি, ইসলামকে পায়নি, তাদেরকে ইসলামের আওয়াজ পৌঁছানো, তাদেরকে দাওয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব। যদি দাওয়াত না দেই, তা আমাদেরকে ময়দানে মাশারে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে। এমন প্রশ্ন হবে, যদি যাকে প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। তো ভাই দোস্ত বুজুর্গ, জাহেরি তরতিবে এটাই যে আমি তবলিগ যদি যাইতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে আমাকে, তা আমি তবলিগের সবটা সাইড আমি বুঝতে পারব। বুঝা যাচ্ছে ভাই, যে আল্লাহর এহসান, যে আল্লাহ আমাদেরকে তবলিগে লাগাই দিচ্ছেন। যদি আমরা এর কদর করি না, কিন্তু এটা বহুত বড় মূল্যবান জিনিস, বহুত বড় মূল্যবান জিনিস, এর কদর করা চাই। কথা বুঝা যাচ্ছে ভাই? আমি যত লোককে দাওয়াত দিব, সে কথা শুনুক বা নাই শুনুক, আমি দাওয়াত দেওয়ার কারণে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে গেছি, আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে গেছি। সে শুনুক বা নাই শুনুক, কোনো অসুবিধা নেই, সেটা তার জিম্মেদারি। কিন্তু যদি তৈরি হয়ে যায়, সে মানুষকে তৈরি করে, তাহলে সে যত লোককে তৈরি করবে কিয়ামত পর্যন্ত তার সব আমি পাই যাব। প্রথম মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি যত লোককে দাওয়াত দিয়েছেন, এই পর্যন্ত চলতেছে দাওয়াত, কিয়ামত পর্যন্ত যত লোককে দাওয়াত দেওয়া হবে, এবার প্রথম সব কে পাইবে? হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাইবেন। উনি প্রথম দায়ী হওয়ার কারণে, প্রথম তিনি কী করছেন? ইসলামকে গ্রহণ করছেন, উনি দাওয়াত দিয়েছেন। তো ভাইয়া দোস্ত বুজুর্গ, ওই দাওয়াত বহুত বড় জিম্মেদারির জিনিস। যাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিচ্ছেন, তারা কামিয়াব, তারা কামিয়াব। এই দাওয়াতকে বোঝার জন্য 4 মাস লাগানো হয়, চিল্লা লাগানো হয়, সাল লাগানো হয়, যত কিছু এই দাওয়াতকে বোঝার জন্যই করা হইতেছে। বুঝা যাচ্ছে ভাই? যারা বুঝছি তাদের দায়িত্ব এটাও যে অপরকে তৈরি করা, সেও যেন কী করে? মানুষকে দাওয়াত দেয়। তাহলে ইনশাআল্লাহ শান্তি এবং কামিয়াবি, কোনো সন্দেহ নেই। এই উম্মতের মেইন দায়িত্ব হচ্ছে দাওয়াত। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম ইসলাম নিয়ে আসছেন, আইনে ইসলাম আনার পরে উনি দাওয়াতে বেরিয়ে গেছেন। আমরা বলি কি মাঝে মাঝে যে হুজুর ইসলামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কী কাম, আপনার যে কাম আমারও একই কাম, এই কোনো কথাবার্তা হয়নি। ইসলাম আনছে, দাওয়াত দিতে বেরিয়ে গেছে, 5-6 জনকে মুসলমান মানে নিয়ে আসছে প্রথম দিনই। এরপর দিন বেরিয়েছেন, আরও 5-6 জনকে মুসলমান মানে নিয়ে আসছেন। দাওয়াতের দায়িত্ব হয়েছে এটা, যে দাওয়াত দিবে তার দায়িত্ব হয়েছে, তাকে বলা লাগবে না যে তুমি দাওয়াত দাও। এটা হচ্ছে দাওয়াতের দায়িত্ব। এটি যে দাওয়াত গ্রহণ করবে, সে অপরকে দাওয়াত দিতে থাকবে। হুজুর ইসলাম একদিন ফজর নামাজ পড়াইছেন, যে জিল মাজান্না যাইতেছেন, হুজুর ইসলামের পিছনে জিন্নাতের একটা জমাত নামাজ পড়ছে। ইসলাম জানলেনও না, 7 জনের মতো এরা নামাজ পড়ছে। নামাজ পড়া এরা এলাকাতে দায়ী হয়ে ফিরে গেছে, এই জিন্নাত এলাকাতে চলে গেছে। বলা লাগে না যে তোমাদের দায়িত্ব আমার দায়িত্ব একই দায়িত্ব, বলা লাগে না। সেখানে গিয়ে তারা 300 জিনকে মুসলমানে নিয়ে আসছে। তখন যায় হুজুর ইসলামের খবর হয়েছে যে ওনার পিছনে জিন্নাতরা কি নামাজ পড়ছে, তারা দায়ী এলাকাতে গেছে, আরও 300 লোককে 300 জিন্নাতকে তারা মুসলমানে নিয়ে আসছে। তো এটা যে ইসলাম পাইবে, তার দায়িত্ব হয়েছে অপরকে পয়গাম পৌঁছানো। তাহলে সে কী হবে? দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব। কথা বুঝে আসছে ভাই? যে ইসলাম আনবে তার দায়িত্ব হয়েছে এটাই, সে অপরকে দিনের কথা বলবে। ইসলাম মানে এটা পুরা দিন। জাহেরি শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা পড়া মানে কি? আল্লাহ পাকের গোলামিকে মেনে নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো চলা দুনিয়াতে সব জায়গাতে। এটা হচ্ছে মেন দায়িত্ব। তো ভাই দোস্ত বুজুর্গ, এখন তো আমরা অনেক দায়ী হয়ে গেছি, অনেক মুসলমান হয়ে গেছি, কিন্তু আফসোস যে আমাদের মধ্যে ফিকিরটা নেই। ফিকির পয়দা হওয়া এটা হচ্ছে বড় জিনিস। ফিকির পয়দা হওয়া, যে আমরা যে দায়িত্বটা পাইছি এটা অপরকে পৌঁছানো দরকার, পৌঁছানো চাই, এই জিনিসটা আমরা বুঝি না। এটা বোঝার জন্যে তবলিগে বারবার আসা যাওয়া হইতেছে, গাছ তালিম হইতেছে, 5 কাম হইতেছে। এগুলো এই জন্যেই উদ্দেশ্য হয়েছে বোঝা, যে আমি যে জিনিসটা বুঝছি এটা যেন উম্মতের হাল করতে কি বুঝে। এটা কথা বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দেশে তবলিগ বুঝতে কোনো পেরেশানি নেই। সে তবলিগ করুক বা নাই করুক, যাই সবাই বুঝে তবলিগ একটা ভালো কাজ। এটা সবাই বুঝে। যদি কারে বুঝ না হয় তাহলে সেটা ভিন্ন জিনিস। এদেশের মাহলটা এরকম, যে দাওয়াতি মাহল। তো ভাই দোস্ত বুজুর্গ, এই দাওয়াত সেফাতের সাথে হইতে হবে। কিসের সাথে ভাই? সেফাতের সাথে। দাওয়াত তো মানুষ তো দুনিয়াতে সব ভালো জিনিসের দাওয়াতে দেয়। কেউ ব্যবসার দাওয়াত দেয়, কেউ চাকরির দাওয়াত দেয়, কেউ ডিগ্রির দাওয়াত দেয়, বিভিন্ন কোম্পানির দাওয়াত দেয়। এই দাওয়াত না, এটা হচ্ছে ইসলামের দাওয়াত।
এই দাওয়াত দিতে গেলে কিছু সেফাত লাগবে। কী লাগবে ভাই? সেফাত। সবচেয়ে বড় সেফাত হচ্ছে দায়ী সে গুনার থেকে বাঁচবে। কি করবে ভাই? গুনার থেকে বাঁচবে। গুনাহ একটা হচ্ছে বুঝা করা, একটা হচ্ছে গুনার যায় না শুনে সে করতেছে না, তাহলে তার আজকে সব অনেক বেশি। গুনার থেকে বাঁচা, গুনার সাথে দাওয়াতের কাজ হয় না, করলে তার মধ্যে ভাটা পড়ে যায়। এই জন্য গুনার থেকে বাঁচার চেষ্টা করবো আমরা। এটা 1 নম্বর দায়ের কিতাবে লেখা আছে, গুনাহ করলে অনেকগুলো শাস্তি আসে। কি আসে ভাই? অনেক শাস্তি আসে। গুনাহ শুধু তবলিগের জন্য ক্ষতিগ্রস্ত না, নিজের সংসারের জন্য পেরেশানি। যে গুনাহ করলে এমন হয় সে ইবাদতের মধ্যে তার কমজোরি আসে। ইবাদতের যত সাইড আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তবলিগ, তেলাওয়াত, জিকির, আজকার, ইস্তিগফার, দুরূদ শরীফ, সব টানে তার কমজোরি আসবে। কি আসবে ভাই? গুনাহ করলে কমজোরি আসবে। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। ইবাদতের মধ্যে কমজোরি আসবে। ইবাদত বলতে শুধু নামাজ না, রোজা না, হজ, যাকাত না, ইবাদতের 10টা কিসিম লিখছে ওলামায়ে কেরামরা। গজালী রহমতুল্লাহ লিখছেন 10টা কিসিম ইবাদতের, তার মধ্যে দাওয়াতও ইবাদতের মধ্যে শামিল। কোনটা ভাই? যে দাওয়াত আমরা আসছি এখানে শেখার জন্য, বোঝার জন্য, এই দাওয়াতও কি ভাই? ইবাদতের মধ্যে শামিল। কোরআন কারিমের তেলাওয়াত করা এটাই ইবাদত। সকাল বিকালে তাসবিহাত পড়া এটাই ইবাদত, এবং জিকির আজকার করা এটাই ইবাদত। দুরূদ শরীফ পড়া এগুলো ইবাদতের মধ্যে শামিল। কথা বুঝে আসছে ভাই? তো আমরা চেষ্টা করবো। এগুলো ভালো লাগে না, কেন লাগে না এগুলা? যে গুনাহ করতে করতে এর মেজাজ নষ্ট হয়ে গেছে। কী হয়ে গেছে ভাই? মেজাজ নষ্ট হয়ে গেছে, এবং ভালো লাগে না। এই জন্য গুনার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। একটা হয়েছে ইবাদতের মধ্যে কমজোরি আসবে। দ্বিতীয় শাস্তি হয়েছে গুনাহ করলে যে আপনি যা কামাই রোজগার করবেন তার মধ্যে বরকত পাইবেন না। কি পাইবেন না? অনেক কামাই করতেছেন, কিন্তু কামাই করবেন ঠিকই আছে, কিন্তু তার মধ্যে কোনো কি নেই, বরকত আসবে না। যা গুণের কারণে আল্লাহ বরকতটাকে উধাও করে নিয়েছে। কী করছে? বরকতটাকে উধাও হয়ে গেছে। অনেক কামাই করতেছেন, কিন্তু বরকত পাওয়া যাবে না। একটা মানুষ যারা শহরে বসবাস করে কত যে কামাই করে, এটা গ্রামের সাথে বুঝতেই পারত না। একজন শহরের লোকরা যে কত কামাই করে, কিন্তু এটা গ্রামও বুঝবেই না। সেই জন্য যতই কামাই করুক, কিন্তু বরকত তো আল্লাহ পাকের হাতে। গুণের কারণে সেই বরকতটা কী হয়ে গেছে? উঠে গেছে, বরকত নাই। আর 3 নম্বর শাস্তি যেটা, সেটা আরও মারাত্মক। সেটা হয়েছে শরীরের মধ্যে 360টা জোড়া আছে, প্রতিটা জোড়া যেটা স্বাদ আছে সে স্বাদটা নষ্ট হয়ে যায়। গুনাহ করলে কি হয়? প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গের কি হয়? স্বাদ নষ্ট হয়ে যায়। যেমন চোখের একটা স্বাদ আছে, ধরার একটা স্বাদ আছে, শোনার একটা স্বাদ আছে, চলার একটা স্বাদ আছে, এই সব কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। চোখের স্বাদ হয়েছে কি? শরীরসম্মত জিনিস দেখে খুশি হওয়া। এখন যেটা শরীরের খেলাফ, সেটা দেখতে ভালো লাগবে। কথা বুঝে আসছে? শরীয়তের পক্ষ যে জিনিসটা আছে সেটা ভালো লাগবে না, এটা উদাসীন মনে হবে। শরীয়তের খেলাফ যেটা, সেটা দেখতে খুব আনন্দ লাগবে। দেখবেন, এটা নিজেরাই বুঝতেছেন। এমনই কানের একটা স্বাদ আছে। ইসলাম মুআফিক যে কথাগুলো শোনা হয় তার আনন্দিত হওয়া, আমল করার জন্য, কিন্তু এখন সেটা ভালো লাগবে না। যেটা শরীয়তের খেলাফ সেটা শুনতে খুব মজা লাগবে। বুঝে আসছে? এরকম পায়ের একটা স্বাদ আছে, ভালো পথে চলা, মানুষের হকের সাথ দেওয়া, হকের সাহায্য করা, এখন উল্টা পথে চলতে ভালো লাগবে। দিলের একটা স্বাদ আছে, দিল ভালো জিনিস শুনে আনন্দিত হওয়া, এখন খারাপটা শুনতে তাতে ভালো লাগবে। মোট কথা, হার জিনিসের কি আছে? একটা স্বাদ আছে। স্বাদ কেন নষ্ট হয়ে যাবে? গুণের কারণে সে স্বাদটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসতে ভাই? চেষ্টা করবো গুনাহ থেকে বাঁচার জন্য। গুনাহ অশান্তি, শান্তি বলতে কিছু গুনার মধ্যে এর মধ্যে নাই। তো চেষ্টা করবো আমরা গুনাহ থেকে পরিপূর্ণ বাঁচার জন্য। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। তবলিগের স্বাদ নষ্ট হয়ে গেছে গুনাহের কারণে। তবলিগ ভালো লাগে না কেন? গুনাহ করতে করতে এটা স্বাদ নষ্ট হয়ে গেছে। তো চেষ্টা করতে হবে যত গুনাহ, যত লাইন আছে, সমস্ত লাইন থেকে নিজকে পাক পরিষ্কার রাখার জন্য। রাখাবলা লিখছেন, কেউ কোনো কাজ থেকে বাঁচতে পারতেছে না। কোনো একটা কাজ সে সবসময় করতে করতে এমন হয়েছে সে ছাড়তে চায়, গুনাহটাকে পারতেছে না। সে 40 দিন সাহস করে সেই কাজটা বিরত রাখুক, ইনশাল্লাহ তার পুরো জিন্দগি বাঁচার সুযোগ হয়ে যাবে। তবলিগে 40 দিন বলে না? 40 দিন কেন? এটা একটা তাৎপর্যতা আছে। 40 দিন আপনি একটা গুনাহ থেকে বাঁচে থাকবেন, একটা অন্যায় থেকে বাঁচে থাকবেন, একটা ভালো কাজ করবেন আপনি, করতে করতে সে ভালো কাজটা আপনার মেজাজে পরিণত হয়ে যাবে।
খারাপ যেটা আছে এটা কি আপনার থেকে আস্তে আস্তে ছুটে দেবে। এই যে 40 দিন বলে না, এদের একটা তাৎপর্য এটাও আছে, কথা বুঝে আসছে। কিন্তু একটা হাদিসের মধ্যে একটা ওয়াকা লেখা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে একবার এক দিনদার মহিলা, তার স্বামী আসিল, তাকে এক নওজোয়ান পর্দার আড়াল থেকে ভালোবাসতেছিল। তো সে মহিলা দিনদার, তো সে তাকে উপদেশ দিচ্ছে, ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো, আমার একটা হুকুম তুমি শুনো, সেটা হচ্ছে তুমি মদিনা থেকে ওমরের পিছনে 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ে আসো, তাহলে আমি তোমার আশা পূরণ করব। তো নওজোয়ান হওয়ার কারণে, মহব্বতের কারণে সে মনে হচ্ছে যে 40 দিন পরে তাকে পাইয়ে যাবো, সে আশায় নামাজ পড়তে আরম্ভ করছে ওমরের পিছনে গিয়ে 40 দিন। যখন শেষ দিন পুরো হয়েছে 40 দিন, তখন সে দেখতেছে এখনও ওই মেয়ের মহব্বত তার দিলের মধ্যে আর নাই, স্বয়ং আল্লাহ পাকের মহব্বত তার দিলে এসে গেছে। তখন এই মেয়ে তার স্বামীকে জানাইছে, তার স্বামী ওমরকে জানাইছে। ওমর তখন কিন্তু শুনে বলতেছেন, সাদাকাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল ঠিকই বলছেন। কি বলছেন? যে 40 দিন কোনো কাজের তকবীরের পাবন্দি করবে, আল্লাহ পাক তার মধ্যে যে নেফাক যেটা আছে, খারাপি, নেফাক মানে খারাপি, সে খারাপিতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বুঝতে পারছে ভাই? আমরাও যে কাজে লিপ্ত আছি, নাজবাজে কাজে, শরীয়তের খেলাফ, 40টা দিয়ে একটু ব্রেক দিয়ে রাখি নিজকে, তো দেখবেন ইনশাআল্লাহ মেজাজে পরিণত হয়ে গেছে। কথা বুঝে আসছে ভাই? আমাকে আকাবুল্লাহ তাই লিখছেন, হযরত থানবী তাই লিখছেন। এটা হচ্ছে তরতিব। কোনো ভালো কাজ আপনি নিজের মধ্যে আনতে চাইতেছেন, তার 40টা দিন এহতেমাম করেন সে কাজটা করার জন্য, তো আপনার মেজাজে পরিণত হবে। আর কোনো খারাপই আপনার মধ্যে আছে, আপনি বাঁচতে পারতেছেন না, 40টা দিন একটু কী করেন, নিজকে ব্রেক দেন, তো দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সেটা আপনার ছুটিয়ে দেবে। এই যে সবচেয়ে সহজ হয়েছে, আপনি যখন জমাতে চলে যাবেন, মসজিদের মাহলে থাকবেন, থাকতে আপনার মেজাজে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন এই মাহল ফেরেশতাদের মাহল। কাদের মাহল ভাই? ফেরেশতাদের মাহল। এখানে অগণিত ফেরেশতা থাকে, অগণিত ফেরেশতা থাকে। ফেরেশতাদের থাকার জায়গা হচ্ছে মসজিদ। যে এই যে হাদিসের মধ্যে আসছে, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আইসো না, এক তো হচ্ছে মানুষের কষ্ট হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফেরেশতাদের কষ্ট হবে। কাদের কষ্ট হবে? ফেরেশতাদের কষ্ট হয়। বুঝে আসছে? এই জন্য ফেরেশতারা বসবাস করে এখানে। তাই দরখাস্ত এটা যে যখন ফেরেশতাদের মাহলে আমি 40 দিন থাকবো, 4 মাস থাকবো, 1 বছর থাকবো, তো ফেরেশতার সোহবতে আল্লাহ পাক আমার মধ্যে সে ফেরেশতার মেজাজ পয়দা করে দিবেন। ফেরেশতাদের 2টা হুকুম আছে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফেরেশতাদের 2টা সিফত বয়ান করছেন। কয়টা সিফত ভাই? লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ তারা করে না। ফেরেশতারা কি করে না? আল্লাহ পাকের হুকুমের খেলাফ কোনো কাজই করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর ওইটাই করে যেটা আল্লাহ পাকের হুকুম। বুঝে আসছে? যখন আমি 40 দিন থাকবো, 4 মাস থাকবো মসজিদের মাহলের মধ্যে ফেরেশতাদের সাথে, তাদের সেই সিফাত আল্লাহ পাক আমার মধ্যে কী করবেন? ইন্তেকাল করে দিবেন, আমার মধ্যে পয়দা করে দিবেন। কথা বুঝে আসছে ভাই? এই জন্য এর অনেক তাৎপর্যতা আছে, এগুলার বুঝার জিনিসেরই চলতে ইনশাল্লাহ হয়ে যাবে। যে এই জন্য দায়ীর সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে সে যা করবে, সবচেয়ে বড় কথা সে গুনার থেকে বাঁচবে। কী থেকে বাঁচবে ভাই? গুনার থেকে বাঁচবে, সাধ্য মতো গুনার থেকে বাঁচবে। এটার হচ্ছে ঈশা দেখা আছে কিতাবের মধ্যে। হ্যাঁ, তো সাহাবার মধ্যে মানে ইসু সাহেব রহমতুল্লাহ লিখছেন যে প্রতিদিন সকালে 10 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বে। কয়বার? 10 বার কুল হুয়াল্লাহ পড়বে। সবাই তো জানা আছে আমাদের, আল্লাহ পাক তাকে গুনার থেকে বাঁচাইবেন। 10 বার কুল হুয়াল্লাহ পড়বে, কি হবে? ইনশাআল্লাহ আপনি গুনার থেকে বাঁচা যাবেন। কয়বার খুশি ভাই? এইটা তার চিকিৎসা হচ্ছে এটাই। এখন আমি পড়তে থাকি, ইনশাআল্লাহ পড়তে আল্লাহ পাক আমার মেজাজ বানাই দিবে, আমি গুনার থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। এমনকি রেওয়ায়েতের মধ্যে এটাও লেখা আছে, ওয়াইন জাহাদার শয়তান চেষ্টা করে গুনাহ করাতে পারবে না, এটা ওয়াদা। কিন্তু আমি করতে অভ্যস্ত হয়ে গেছি, এখন গুনাহ না করলে ভালোই লাগে না। চোখের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কানে গুনাহ না করলে ভালোই লাগে না, আমার মেজাজ হয়ে গেছে। এটা এরকম মনে করেন যেরকম আপনি একটা গাড়ি চালাইতেছেন, ব্রেক করছেন, এরপরে গাড়ি তুলতে থাকে, ওই যে পিছনে ধাক্কা যেটা, ওই ধাক্কা চলতে থাকে, ঠিক এটাই এরকমই। গুনাহ যদি আপনি শুনতেছেন গুনার থেকে বাঁচতে এই ফায়দা, বাঁচার তরতিব হয়েছে এটাই, কিন্তু গুনাহ করতে এমন হয়ে গেছে সহজে বাঁচতে পারতেছেন না। তারপর আমল চালাতে থাকা, আমল চলতে কী হবে? ইনশাআল্লাহ এক সময় আপনি গুনার থেকে পরিপূর্ণ বেঁচে যাবেন। কথা বুঝে আসছে ভাই? আমলকে সারা চাই না, আমল দ্বারাই মানুষের জিন্দগি বনে। আমল সে জিন্দগি বনতি হে, জান্নাত भी জাহান্নাম भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমল দ্বারা মানুষের জিন্দগি বনে, জিন্দগি সুন্দর হয় আমল দ্বারাই হয়।
ভালো আমল করবেন তো জিন্দগি সুন্দর হয়ে যাবে, খারাপ আমল করবেন জিন্দগি ধ্বংস হয়ে যাবে। বুঝে আসছেন? আমল যারা তো আল্লাহ যাকে দিনদার বানাবেন তাদের সামনে দিনই মাহল কায়েম করে দিবেন, আর যাদের তকদিরের মধ্যে খারাপই আছে তো সেই খারাপিটাই তাতে ভালো লাগবে। তো চেষ্টা করে ভাই দোস্ত বুজুর্গ গুনার থেকে বাঁচার জন্য, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। তো গুনার শাস্তি কয়টা কইছি মনে আছে? গুনার শাস্তি কয়টা কইছি? 3টা শাস্তি কইছি। একটা হয়েছে এবাদতের মধ্যে কমজোরি আসবে। এবাদত শুধু নামাজ না, সব এবাদত 10টা সাইড আছে এবাদত। কয়টা? 10টা। তার মধ্যে তবলিগে এবাদত, সরকার বিকালে তাসবিহাত, এটা এবাদত, হালাল কামাই করা এটা এবাদত। এগুলো কেন ভালো লাগে না এখন? যে গুনাহ করতে করতে মেজাজ নষ্ট হয়ে গেছে। চেষ্টা করো ভাই দোস্ত বুজুর্গ গুনার থেকে নিজকে বাঁচাবার জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে না? তো গুনার থেকে বাঁচার সবচেয়ে বড় কথা হচ্ছে আজম বিল জজম, যে আমি ইচ্ছা করতে হবে যে আমি গুনাহ করবো না। এই আজম করলে ইনশাআল্লাহ এরপর অটল থাকার চেষ্টা করেন, আল্লাহ কামিয়াব করবেন আপনাকে। আল্লাহ পাকের তরতিব হচ্ছে আনা ইন্দাজান্নে আবদিবি, মানুষ যেরকম চাইবে আল্লাহ তাকে এরকম বানা দিবে। আপনি ডাকাতি চাইবেন, আল্লাহ আপনার ডাকাতির তরতিব আপনার সামনে খুলে দিব। আপনি ভালো হইতে চাইবেন তো ভালোই তরতিব আপনার সামনে খুলে দিব আল্লাহ তাআলা। যে যেটা হইতে চায় আল্লাহ পাক তার জন্য সেটাকে সহজ করে দেয়। তো আমরা সবাই পাক্কা ভালো হওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ। তোমরা মেহনত করুন, ভালো হইতে হবে। কেন নবীওয়ালা সিফত এটা কাদের কাম? এটা নবীদের কাম। তো নবীরা গুনাহ করতেন না, নবীদের গুনাহ আল্লাহ পাক করার আগে মাফ করে দিছে। নবীদের গুনাহ আল্লাহ পাক করার আগে মাফ করে দিছে। তো আল্লাহ পাক তাদের দ্বারাই কাম নিছেন। মানে আমরা করতেছি, আমরা গুনাহগারের কাজ করতেছি, আল্লাহ ইনশাআল্লাহ চলতে চলতে দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে কী করবেন? ফাঁক সাফ করে দেবেন, কোনো সন্দেহ নেই। তো ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর ইহসান যে আল্লাহ তবলিগে লাগাই দিয়েছে, আল্লাহ পাকের ইহসান। এখন আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনুম, পড়ুম, হ্যাঁ ফজাইলা আমার তাকাত পড়ুম, পড়তে পড়তে আমার সামনে কী হবে? বালা এগুলো আসবে, খারাপ এগুলো ছুড়ে দিয়ে আমার থেকে আস্তে আস্তে, এটা খেয়াল করবে ইনশাআল্লাহ। এমনই ভাইয়ের দোস্ত বুজুর্গ। তো দায়ের এক সিফত কী কইছি ভাই? গুনার থেকে বাঁচা, গুনার থেকে বাঁচা। গুনার মধ্যে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আব্বা মানে হিয়াসা বহুত বড় মুহাদ্দিস ছিলেন, উনি লিখছেন গুনাহ 2 কিসিম। গুনাহ কয় কিসিম? 2 কিসিম। কিছু গুনাহ হয়েছে হাইওয়ানি গুনাহ, আর কিছু আছে শয়তানি গুনাহ। হাইওয়ানি গুনাহ তো আল্লাহ মাফ করে দিতে পারে, সহজেই মাফ হয়ে যাবে, কিন্তু শয়তানি গুনাহ যেটা আছে এটা সহজে মাফ হয় না। এটা কি সহজে মাফ হবে না? এটা ভালো করে বুঝার চেষ্টা করি। হাইওয়ানি গুনাহ হয়েছে যেটা মানুষে করে, চুরি করে, জেনা করে, এগুলো হাইওয়ানি গুনাহ, এটা মাফ হয়ে যেতে পারে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন এই কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু যর বলছিলেন, উনি বলি ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাক, সে চুরি করে জেনা করে তারপর সে জান্নাতে যাবেই। চুরি করুক জেনা করুক সে জান্নাতে যাবেই, যে কালমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এটাকে হাইওয়ানি গুনাহ বলা হয়। এটা কি গুনাহ বলা হয়? হাইওয়ানি গুনাহ মানে হাইওয়ান থেকে সাদর হয়, হাইওয়ান থেকে প্রকাশ পায়, মানে মানুষ থেকে প্রকাশ পায়। এটা আল্লাহ মাফ করে দিবেন, সহজে মাফ করে দিবেন। কিন্তু শয়তানি গুনাহ যেটা আছে আল্লাহ সহজে মাফ করবেন না। শয়তানি গুনাহ বুঝবেন কি? এইটা হাদিসের মধ্যে আসছে, মান কানা ফি কালবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর লা ইয়াদখুল জান্নাহ। যার দিলের মধ্যে সামান্যতম কি আছে? কিবির আছে। কি আছে? কিবির আছে। আল্লাহ তাকে সহজে মাফ করবেন না, সে জান্নাতে সহজে প্রবেশ করবে না। এই কিবির মারাত্মক গুনাহ। কিবির হচ্ছে কি? মারাত্মক গুনাহ। শুধু কিবির না, হাসাদ করা, হিংসা করা, এটাও গুনাহ। এগুলা বিতর্কত গুনাহ। হিংসা করা, কিবির আসা, তারপরে মানুষকে ছোটো মনে করা, খাটো মনে করা, মানুষকে অনেক তুচ্ছ মনে করা, এগুলো মারাত্মক গুনাহ। এই সমস্ত গুনাহ আল্লাহ সহজে মাফ করবেন না। কথা বুঝে আসছে ভাই? তো তবলিগ করতে গেলে দায়ের জন্য শয়তানি গুনাহ থেকে বাঁচতে হবে, হাইওয়ানি গুনাহ থেকে বাঁচতে হবে। কিন্তু হাইওয়ানি গুনাহ তো আল্লাহ মাফ করে দেবেন সহজে, কিন্তু শয়তানি গুনাহ যেটা আছে আল্লাহ সহজে মাফ করবেন না। এই জন্য কামের তোবা লাগবে, অটল হইতে হবে। আমার মধ্যে যে কিবির আছে, অহংকার আছে, আমি নিজেও তো বুঝি না। আমি মনে হয় কত ভালো, তবলিগ করি, বেড়ায়, পাগড়ি মাঝি হাঁটি, কিন্তু ভিতরে অপরকে ছোট মনে করা। কিবির হচ্ছে কোনটা? নিজেরা অনেক বড় মনে করা, আর একজনের ছোট মনে করা, এটা হচ্ছে কিবির। এটা মারাত্মক গুনাহ। শয়তানি কিবির ছিল, যে শয়তানকে আল্লাহ সহজে মাফে করে নেই। এই কিবিরে গুনাহ মারাত্মক, অহংকারে গুনাহ মারাত্মক। বুঝে আসছে ভাই? তো দায় এগুলোতে বাঁচতে হবে। দায় এমনই দায়, এক তো গুনাহতে বাঁচা, দ্বিতীয়ত হচ্ছে দায় সে যত দাওয়া সে দিবে, যত মানুষকে ভালো কথা বলবে, একমাত্র আল্লাহ কাদের জন্যই বলবে। কার জন্য বলবে ভাই? আল্লাহর জন্যে বলবে। কার জন্য? আল্লাহর জন্যে।
যাকে দাওয়াত দিবে সে দুনিয়ার কোনো আগ্রাস তার থাকবে না, দুনিয়ার কোনো উদ্দেশ্য তার সামনে থাকবে না, একমাত্র আখেরাতে থাকবে। কি থাকবে ভাই স্যার? আখেরা। আমি কাউকে বলতেছি যে আমি দাওয়াত দিতেছি, এই উদ্দেশ্যে না সে আমার একরাম করবে, আমাকে চা খাওয়াইব, এই উদ্দেশ্যে না, একমাত্র আল্লাহর জন্য দাওয়াত দিতেছি। আম্বিয়াদের প্রথম সিফাতের মধ্যে এটাও লেখা আছে, ওয়ামা আসালকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা রাব্বিল আলামিন। নবীদের মানুষকে দাওয়াত দিতেন, তাদের কোনো লেনা দেনা ছিল না, একমাত্র কার থেকে ছিল লেনা দেনা? আল্লাহ পাকের থেকে। এখানে ওলামা ইকরাম আরও লিখছেন যে আমি যদি মুখে বলতেছি আমি আল্লাহর জন্য সব কিছু করতেছি, এত যথেষ্ট না, এর সাথে একটা জিনিস হইতে হবে, সেটা হচ্ছে আমার জিন্দেগি ওই কথার 100% মিল হইতে হবে। আমি যে কথা বলতেছি আল্লাহ থেকে সব কিছু হয়, আমার কাজকর্ম কী হইতে হবে? তার সাথে 100% মিল হইতে হবে, তখন যে আমার দাওয়াতে ফায়দা হবে। আমি শুধু বললাম যে আমি আল্লাহর জন্য তোমাকে কইছি না, এতটুকু যথেষ্ট না, আমার জিন্দেগি সেই কথার 100% মিল হইতে হবে। নবীরা মানুষকে দাওয়াত দিতেন, কী করতেন? দাওয়াত দিতেন, মানুষ তাদের জিন্দেগিকে দেখতো, যে যা বলতেছে তার জিন্দেগি কীরকম দেখতেছে, তার জিন্দেগি পুরো 100% কী আছে? মিলে আছে। তো তাদের সে কথা মানতে কোনো কী হইতো না, পেরেশানি হইতো না। আমরা যে মানুষকে দাওয়াত দিই সব কিছু আল্লাহর থেকে হয়, কারো থেকে কিছু হয় না, এই কথার মতো আমার জিন্দেগিও কী হইতে হবে? বলতে হবে। আমি যাকে কইতেছি সে আমার জিন্দেগি দেখতেছে, এর ব্যতিক্রম দেখে, তা সে আমার কথা নিবে না, সে আমার কথা কি ভাই নিবে না। কথা বুঝে আসছে ভাই? ভাই বুঝছি ভালো করি। দায়ী তার জিন্দেগিকে ওই কথা মতো বানাইতে হবে, তখন যে সে কামেল দায়ী। দায়ী বলছে এক কথা, বলে এক কথা, কিন্তু তার জিন্দেগি তার খেলাফ, তখন তার দাওয়াতে কোনো আসর হবে না। এমনকি সে দায় যে বলতেছে বেআসের কথা, সে সবও পাবে না। বলতে হবে তার দিলও একিন হইতে হবে, আমি যা করতেছি এবার আমল করে দেখা দিব, এটা দায়ের জিন্দেগি হইতে হবে। তো ভাই দোস্ত বুজুর্গ, দায় এমনই, দায়ের কথার মধ্যে নরমি হইতে হবে। কী হইতে হবে ভাই? নরমি হইতে হবে, নরমি, মিষ্টি হইতে হবে। সে রাগ গোসা হইলে সে দাওয়াতের উপযুক্ত না, সে দায়ী হওয়ার উপযুক্তই না। যেমন নবীদের কওমের লোকেরা নবীদেরকে পাগল বলতো, জাদুঘর বলতো, নবীরা কী করতেন না, কোনো রাগ গোসা করতেন না, মিষ্টি ভাষায় তাদেরকে বুঝাইতেন যে না আমরা পাগল না, যে পথভ্রষ্ট না, আমরা ভালো মানুষ, তোমাদেরকে বলতেছি ভালো কথা, তোমরা মাইনে নাও। তো দায়ের একটা গুণ হচ্ছে কি ভাই? সে নরম ভাষায়, মিষ্টি ভাষায় দাওয়াত দিয়ে মানুষকে, ভাষার মধ্যে নরমি হইতে হবে। আমরা শুনছেন ওদের আমার মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা হযরত মূসা হারুনকে পাঠাইছেন ফেরাউনের কাছে। কার কাছে? যে পৃথিবীতে নিজকে খোদা বলে আখ্যায়িত করছে, আনা রাব্বুকুম আলা। তো আল্লাহ পাক মূসাকে পাঠাইছে খুব জবরদস্ত গরম, মূসা খুব গরম পার্টি, কিন্তু মূসা ইসলামকে আল্লাহ পাক হুকুম করছেন তুমি যে তোমরা দুই ভাই যে যাইবে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, সেখানে গিয়ে নরম ভাষায় কথা বলবে। কোন ভাষায়? নরম ভাষায়। তো নরম ভাষায় কথা বলছে মূসা হারুন ফেরাউনের সাথে। তো নরম কথা শুনে ফেরাউন ইসলাম আনার জন্য তৈরি হয়ে গেছে। ইসলাম আনা নাই, সে ইসলাম কী করে নাই? আনা নাই, কিন্তু নরম ভাষার হওয়ার কারণে তার মধ্যে ইসলামের মহব্বত ঢুকে গেছে, ইসলামের মহব্বত ঢুকে গেছে। তো এটা জাহেরি কেমন হয়েছে? যে নরমির কারণে হয়েছে। কিসের কারণে হয়েছে ভাই? নরমির কারণে হয়েছে। নরমি এটা দাওয়াত রসুলের মধ্যে একটা, এটাও যে আমি যদি ভাষা আমার শক্ত, চেষ্টা করব ভাষাকে নরম করার জন্য। ভাষাকে কী করার জন্য ভাই? নরম করার জন্য। এটা দায় রসুল। আমি মন মতো দাওয়াত দিলে হবে না, আমাকে রসুলের ভিত্তিতে দাওয়াত দিতে হবে। রসুলের ভিত্তিতে কী করতে হবে? দাওয়াত দিতে হবে। এবং দায়ের সিফাতের মধ্যে একটা এটাও লেখা আছে, এটা হচ্ছে দায়ী নিজে যাইবে মাদুর কাছে, নিজে যাইবে, যাকে দাওয়াত দিতেছে তার কাছে যাইবে, সে নিজে যাইবে, নিজে পয়সা খরচ করে পায়দল হাইটা তার কাছে যাইবে। এটা না যে আমি মাইকে এলান করে দিয়েছেন আমরা আসেন বয়ান হবে কথা বলুন, এইটা না, এটা তরতিব না, এটা এই যুগের তরতিব, এটা সে দলে সাহাবার তরতিব না। দায় নিজে জানমাল খরচ করে যাইবে, মুসলমানের কাছে যাইবে, তাকে দিনের কথা বলবে। কথা বুঝে আসছে ভাই? আর দায়ী যে নিজের জানমাল খরচ করে যাইবে, সেখানে নিজে মোহতাজি যাইবে, নিজে জানমাল খরচ করিয়ে যাইবে। দিনের আসল তত্ত্বিতে সোহবতের মাধ্যমে দিন শিখা। সাহাবাদেরকে সোহবত থেকে সাহাবা বলা হয়েছে, সোহবত থেকে মানে। কিন্তু এখন এই জন্য মুসলমানদের হার তবকা আল্লাহ বের হবে, বেরোয় এক অপরকে কী করবে, যে আওয়ামও বের হবে, ওলামা বের হবে, মুফতিরাও বের হবে, একে অপরের সাথে সংস্রবের কারণে কী এখন দাওয়াত দিবে। এটা যে সবচেয়ে উত্তম তরিকা দাওয়াতের। বুঝতে পারছে ভাই? এগুলো দাওয়াত রসুলের মধ্যে। তো ভাইয়ের দোস্ত বুজুর্গ, আমরাও চেষ্টা করব যে দায় যে রসুল মতো দাওয়াত দেওয়ার জন্য।
মন গড়া তরতিবে দাওয়াত দিলে কী হবে না? হবে না, কাজ হইবে না। মন গড়া তরতিবে দাওয়াত দিলে যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদের কোনো ফায়দা হবে না, যে দাওয়াত দিয়ে তারও কোনো ফায়দা হবে না। বুঝে আসছে? আমি তো দিতেছি আল্লাহর প্রতি খেয়াল লাগিয়ে দিতেছি, আল্লাহ আমাকে প্রতি কথার বিনিময়ে 1 বছর সব দিবেন। বুঝে আসছে না? দিয়ে খেয়াল রাখতে হবে। আর এটা প্রথম বলছি আমি, যে দায় যে দাওয়াত দেয়, আল্লাহ দায়কে জাহান্নামের আগুন দ্বারা শাস্তিও দিবেন না। যদি সত্যি এটা কথা মুসা ইসলাম বলছি না আল্লাহকে, আল্লাহ আমি যে মানুষকে দাওয়াত দিবে তো আমার ফায়দা কী হবে? তো আল্লাহ বলছেন যে তোমাকে আমি জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিব না। শাস্তির বিভিন্ন তরতিব আছে, কিন্তু আল্লাহ পাক আগুন দিয়ে শাস্তি দিবেন না দায়কে। বুঝে আসছে ভাই? এই জন্য চেষ্টা করবো আমরা ওসুল মতো কাজ করার জন্য, তাইতে ফায়দা বেশি হবে। দায় যখন ওসুল মতো দাঁড়াইবে, পুরো দুনিয়াতে আমান শান্তির পরিবেশ তৈরি হবে। সাহাবারা ওসুলের খেয়াল রেখে দাওয়াত দিয়েছিলেন, যার কারণে পুরো দুনিয়াতে আমান শান্তির পরিবেশ তৈরি হয়েছে। কী হয়েছে? শান্তির পরিবেশ তৈরি হয়েছে। আমরা চেষ্টা করব ওসুল মতো দাওয়াত দেওয়ার জন্য, তাহলে ফায়দা হবে। বুঝে আসছে ভাই? যে ওসুল মতো দাওয়াত যখন চলে কোনো এলাকার মধ্যে, তার প্রভাব অন্যখানেও পড়ে, অন্যখানেকেই পড়ে। যেমন কিতাবে লেখা আছে হায়াত সবার মধ্যে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এক সাথী, ইসলাম আনা নেই, প্রথম ইসলাম আনা নাই, তো ইসলাম যে পরে আনছেন। উনি মক্কাতে একখানে দাঁড়ায় দিয়েছেন হারাম শরীফের বাহিরে। তো দেখলেন একটা হরিণকে একটা বাঘে ধাওয়া করছে, হরিণ গিয়ে যায় হারামে ঢুকে গেছে, হারামের যে হজ যেটা আছে এর মধ্যে ঢুকে গেছে। তখন বাঘ ফিরে চলে যেতেছে, বাঘ কী হইতেছে? ফিরে চলে যেতেছে। তা আবু সুফিয়ান তার সাথীকে কইতেছে, দেখো বাঘে কি সম্মান করলো হারাম শরীফের, যখন হরিণ হারামে ঢুকলো বাঘ ফিরে চলে যেতেছে। তো এই কথা বাঘে শুনছে। এই কথা কে শুনছে? বাঘে শুনছে। বাঘে শুনে বলতেছে, আরে এর চেয়ে তো মারাত্মক কথা আছে। কি কথা? মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন, আর তোমরা তার কথাকে মানতেছো না। বাঘে জবাব দিছি। কে জবাব দিছে? বাঘে। এই কথা আবু সুফিয়ান আমার শুনছে, তার সাথীরা শুনছে। শুনে বলতেছে এক অপরকে, দেখো আমাদের সাথে বাঘের যে কথাগুলো হয়েছে, এই কথাগুলো কাউকে মক্কা গিয়ে কাউকে বলবে না, বললে মক্কার সমস্ত লোকেরা মদিনায় গিয়ে মুসলমান হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? তো এটা কখন হবে? যখন পরিবেশ তৈরি হবে। কি হবে ভাই? পরিবেশ তৈরি হবে, তখন তার আসর চতুর্দিকে পড়বে। এখন তো তবলিগ ঘরে ঘরে হয়ে গেছে, গ্রামে হয়ে গেছে, শহরে হয়ে গেছে। আসর কেন হয় না? আমাদের নিয়তের খারাপের কারণে হয় না, আমাদের তরতিবের খারাপের কারণে আসর হইতেছে না। নতুবা এর আসর চতুর্দিকে হওয়ার দরকার ছিল। কথা বুঝে আসছে ভাই? এরকম একটা দুটো ওয়াকা না, হাজারো ওয়াকাত লেখা আছে হায়াত সবার মধ্যে। যে একবার এক রাখাল, সে বকরি চড়াইতো মাঠের মধ্যে, পাহাড়ে বকরি চড়াইতো। তো এক রাখাল, সে মুসলমানও না, একদিন দেখলো কি তার একটা বকরিকে একটা বাঘে ধরছে। কে ধরছে? বাঘে ধরছে। বাঘে ধরে আর নিয়ে পালাই গেছে। সে হাতে লাঠি ছিল, সে মুসলমানও না, লাঠি দিয়ে পিড়াইয়া বাঘের থেকে বকরি ছুটে নিছে। কী করছে? বকরি ছুটে নিছে। বাঘ হায়রান হয়ে গেছে, বলতেছে আমার খাদ্য আমার থেকে ছিনে নিলে। বাঘে জবাব দিতেছে আরবিতে, মুসলমান ভাষায় জবাব দিতেছে। এটা রাখাল শুনছে, বুঝে বলতেছে, রাখাল বলতেছে রাজীব বাঘে মানুষের মতো কথা বলতেছে। এটা বাঘে শুনছে, বলছে হচ্ছে তোমার বাঘে এই কথা শুনে তার জবাব দিতেছে। বাঘে জবাব দিতেছে, এর চেয়ে তো মারাত্মক কথা আছে। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন, আর তোমরা তার কথাকে মানতেছো না। এটা বাঘে জবাব দিছে। বুঝে আসছে? যখন এই রাখাল তার বকরি নিয়ে মদিনায় গেছেন, মদিনায় এক জায়গায় বকরিগুলা রাখিয়া সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আমার বাঘের এই মুআমালা হয়েছে। বুঝে আসছে ভাই? এই জন্য হবে, এগুলা হবে কখন? যদি আমরা সহিহ তরতিব মতো দাওয়াত যখন চলবে, হালকার মধ্যে চলবে, দেশের মধ্যে চলবে, পাড়ার মধ্যে চলবে, তো এর আসর সবখানে পড়বে। এর আসর কী হবে ভাই? সবখানে পড়বে। আমরা এখন ওসুল মতো দাওয়াত না দেওয়ার কারণে এর আসরও কি জাহির হইতেছে না। এর অনেক ওয়াকাত, দুই একটা না, অনেক ওয়াকাত আছে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা যাইতেছিলেন, তো একটা বাঘ আসিয়া শুয়ে রয়েছে ওনার সামনে। তো ইসলাম বললেন, আর বাঘে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জঙ্গলে বসবাস করি, আমরা কোনো জানোয়ারকে ধরলে খাওয়ার জন্য আপনার সাথীরা সাহাবারা কাড়িয়ে নিয়ে যাওয়া থেকে। তো ইসলাম এই কথা বুঝছেন, বুঝা সাহাবাদেরকে বলছেন, দেখো বাঘে কী করতেছে, তোমরা তাকে খাদ্য, তোমাদের কোনো জানোয়ার কোনো ধরলে বাঘেরে তোমরা বাঘের থেকে কাড়িয়ে নিয়ে নাও। বাঘে শেখায়ত করতেছে। বাঘ কী করতেছে? শেখায়ত করতেছে।
তো ভাই দোস্ত বুজুর্গ, এমনকি বাঘে এই প্রস্তাবও দিছে যে ইয়া রাসূলুল্লাহ তারা প্রতিদিন একটা করে জানোয়ার আমাদেরকে দিয়ে দিক, আমরা এটা খাইয়া সবর করে থাকুক, বাকি জানোয়ার তাদের হেফাজত করুক। এই প্রস্তাবও কী করছে, বাঘে দিছে। তো এটা কখন হয়েছে, মাহল যখন ভালো হয়ে গেছে, তার আসরাত চতুর্দিকে পড়ছে। এই আসর কী পড়ছে, তো চতুর্দিকে পড়ছে। তো তবলিগ তার উদ্দেশ্যে এটাই, মাহল তৈরি করা। কি তৈরি করা ভাই, মাহল তৈরি করা। এখন যারা আমরা তবলিগে লাগছি, 3 চিল্লা 4 মাস 4 লাগাইছি, আমাদের দায়িত্ব হচ্ছে মাহলকে সুন্দর করা, আমার ঘরের মাহলকে সুন্দর করা, আত্মীয় স্বজনের মাহলকে সুন্দর করা, আশপাশের মাহলকে সুন্দর করা, এটা আমাদের দায়িত্ব। তখন যা দেখবেন রাস্তা চতুর্দিকে পড়ছে। আর যদি মাহল, আমি যদি একলাদের সাথে মেহনত না করি, তো মাহলও বনবে না। মাহলও কি ভাই, বনবে না। এই জন্য চেষ্টা করতে হবে মাহল বানাবার জন্য। এর চেয়ে আজই ওয়াকাত দেখা আছে হায়াত সাওয়ার মধ্যে, যে যে মূর্তি ইসলামের খেলাফ কায়েম হয়েছে। কার খেলাফ কায়েম হয়েছে, ইসলামের খেলাফ মূর্তি আছে, ইসলামের খেলাফ। এটা অনেক আগের থেকে আজ চলে আসছে, পৃথিবীর মধ্যে চলতেছে। তো একবার একটা মূর্তি কবিলে সুলাইমের একটা মূর্তি ছিল জেমার নামে। তো জেমারের যে পূজারী ছিল মেরদাস নামে এক ব্যক্তি ছিল, মেরদাস। তো সেই ইন্তেকালের সময় তার ছেলে আব্বাসকে বলে গেছে, দেখো আমার যত আশা ভরসা ছিল আমি মূর্তিকে বলছি, জেমারকে বলছি, সে আমাদের আশা পূরণ করে দিচ্ছে। তো আমি মরে যেতেছি, তুমি তার জিম্মেদার, তুমি খেয়াল রাখবে। যখন কোনো হালাত আসে জেমারকে বলবে, জেমার কী করবে, তোমার আশা পূরণ করে দিবে। তো একদিন কঠিন রাত্রে আব্বাস কী করলো, তার ভয় পেয়েছে রাত্রে, ভয় পাওয়ার কারণে সে দৌড়ে আসছে, মূর্তির ঘরে আসি মূর্তি কইতেছে, আমি ভয় পেয়েছি, আমাকে আশ্রয় দাও। তো রাখি দাও রূপাতে, আশ্রয় দাও। তো যখন আশ্রয় চাইছে সে, তো মূর্তি তাকে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করছে। ও যে আশপাশে মাহল কায়েম হয়ে গেছে, 6 হিজরির ওয়াকিয়া, আশপাশে মাহল কায়েম হয়ে গেছে, চতুর্দিকে দাওয়াত চলতেছে। এর আসর মূর্তির উপরে পড়ছে। মূর্তি এমন দাওয়াত দিচ্ছে তাকে, আরবিতে কবিতা আকারে মূর্তির দাওয়াত শুনে গ্রামের 300 লোক মুসলমান হয়ে গেছে। অন্য রাওয়াতে আছে 900 লোক মুসলমান হয়ে গেছে মূর্তির দাওয়াতে। তো এটা কখন হয়েছে, যখন পরিবেশ তৈরি হয়েছে। তা আমাদের তবলিগ শুধু করলে হবে না, আমাদের দায়িত্ব হচ্ছে মাহল বানানো, নিজের ছেলেকে, মেয়েকে, আত্মীয় স্বজনকে, মাতা পিতাকে এই কাজে লাগানো। আমরা এখন একা একা তবলিগ করি, কাউকে বলি না, লাভটা কী হলো? আমাদের দায়িত্ব হচ্ছে নিজেও তবলিগ করা, নিজের মা বোনদেরকে তবলিগে লাগানো, ভাই বোনদেরকে তবলিগে লাগানো, আশপাশকে তবলিগে লাগানো। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আফসোস যে আমরা এখন এটাকে বুঝিও না, যা বুঝি তাও দাওয়াতের মেহনত করি না। তো আস্তে আস্তে দেশের পরিবেশ সুন্দর হবে। এখন যদি দাওয়াত না দিয়ে আমি পরিবেশ কেন সুন্দর হবে? সাহাবারা আসতেন মসজিদ নববীতে, যা শুনতেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এটা বাড়ির দিকে শুনাইতেন। কী করতেন? বাড়ির দিকে শুনাইতেন। আমরা যেখানে শুনতেছেন কথাগুলা, এটা বাড়ির দিকে শুনাইবেন আপনারা, নিজের ফায়দা হবে। তো সাহাবারা মসজিদে আসতেন, দিনের কথা শুনতেন। এখানে কি করতেন? শুনতেন। এখানে মোতাআল্লিম হয়ে আসতেন, শিখার উদ্দেশ্যে আসতেন। এখান থেকে বাড়িতে যেতেন মুআল্লিম হয়ে, শিখার জন্য বাড়ি যেতেন। তাদেরকে যা শুনছেন মসজিদ নববীতে, এটা বাড়ি গিয়ে শুনাইতেন। রাস্তায় কোনো মুসলমান লোক দেখা, তাকেও শুনাইতেন, ভাই আজকে এই তালিম হয়েছে, আজকে কী হয়েছে মসজিদ নববীতে, এই তালিমটা হয়েছে মুবাল্লিগ হয়ে। আবার এখান থেকে কাফেরদের মোকাবেলা বেরোতেন মশওয়ারার সাথে, তো সেখানে যেতেন মুজাহিদ হিসেবে। কী করতেন? মুজাহিদ হয়ে তাদের কাছেও যেতেন। তো একসাথে একটা সাহাবী কয়টা কাম করতেন? 4টে কাম করতেন। একটা হচ্ছে মোতাআল্লিম, মুআল্লিম, মুবাল্লিগ, মুজাহিদ। একই সাথে 4টে কাম ছিল সাহাবায়ে কেরামদের যুগে। আমরা এখন যে শুধু শুনি, কাউকে শুনাই না। এটা যে আমাদের ক্ষতি, আমরা এই জন্য ক্ষতিগ্রস্ত হইতেছি। যা শুনছি বাড়ি ঘরে গিয়ে ছেলে মেয়েকে শোনাবো, তো ইনশাল্লাহ তারা তৈরি হবে, তারাও সময় লাগবে, তাদের মধ্যে কী হবে? দিনই মেজাজ বনবে, তাদের মধ্যেও দিনই মেজাজ বনবে। এখন না শুনলে তারা করতে বলবে। তো দিকে বদদিনী চলতেছে, বদদিনী কথায় আসর বেশি পড়বে। আমি যখন দিনী কথা বলবো, তো বদদিনী আস্তে আস্তে কেটে দেবে। আর এখন কত বদদিনী কাটাইবেন? মাহল এত খারাপ হয়ে গেছে, এক মোবাইলের কারণে, যে যার কারণে পুরা মাহল দূষিত হয়ে গেছে। ভালো মানুষের ফ্যামিলিও কী হয়ে গেছে? দূষিত হয়ে গেছে। এখন এর থেকে বাঁচা বহুত কঠিন। হাদিসের মধ্যে আসছে, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাফিরুন, সবচেয়ে কঠিন শাস্তি হবে ময়দানে মাহশরে যারা ছবি অঙ্কন করবে। কী করবে? ছবি অঙ্কন করবে। সে মোবাইল দিয়ে হোক, সে ক্যামেরা দিয়ে হোক, সে হাত দিয়ে হোক, যেমনি করেন সবচেয়ে বেশি শাস্তি ওদের হবে। এখন তো এটার মেজাজ বনে গেছে, মোবাইল দিয়ে ঘরে ফটো উঠাইতেছেন, বিভিন্ন আজেবাজে মানুষের ফটো, বিভিন্ন জিনিসের ফটো উঠানো হইতেছে মোবাইল দিয়ে।
তো বাইরে দোস্ত বুজুর্গ, আমরা চেষ্টা করবো তবলিগ যখন করি আস্তে আস্তে ভালো হয়ে যাওয়ার জন্য। কী হওয়ার জন্য ভাই? ভালো হওয়ার জন্য চেষ্টা করবো। শুধু শুনলাম আমল করলাম না, এক কান দিয়ে শুনছি এক কান দিয়ে বার করে দিলাম, এরকম যেন না হয়। যে যা শুনতেছি সেটা যেন আমাদের আমলের মধ্যে আসে। এই জন্য আমরা কী হয়ে যাবো, খুব পাকাপোক্ত হয়ে যাব। তাহলে ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। সাহাবে কামদের ওয়াকাত হ্যাকাতে সাহাবাতে অনেক লেখা আছে, হ্যাঁ ফজল আমাল অনেক লেখা আছে। এগুলো শুনে শুনে নিজেরা নিজের মধ্যে কী করা, আসর নেওয়া, যে আমাকে এরকম বলতে হবে, আমাকে কী করতে হবে, এরকম বলতে হবে। এই চেষ্টা করে আমরা বানার চেষ্টা করবো, নিয়ত করব। নিয়ত করলে আল্লাহ পাক আমাকে বানায় দিবেন, কোনো সন্দেহ নেই। কী করবেন ভাই? আল্লাহ তাআলা আমাকে বানায় দিবেন। আমি নিয়তে করলে বলবো কেমন? আমি নিয়ত করলে না আল্লাহ সাহায্য করবেন, নিয়তে করলে ভালো হওয়ার তো আল্লাহ সাহায্য কেমন করবেন? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কার মধ্যে পরিবর্তন দিবে না যতক্ষণ সে নিজের মধ্যে পরিবর্তন আনতে না চায়, তার আমলকে ঠিক না করে। এটা আল্লাহ পাকের তরফিক। আল্লাহ পাক কাউকে কার মধ্যে পরিবর্তন দিবেন না, এই দিবেন এই সত্ত্বে সে নিজে তার মধ্যে পরিবর্তন চাইতেছে, তখন যে আল্লাহ পাক তার মধ্যে পরিবর্তন দিবেন, কোনো সন্দেহ নেই। আর আমি যতই ওয়াজ করি, যতই শুনি, আমি ভালো হওয়ার নিয়ত করিয়ে নেই, আমি তো আজবাজে কাজ করে বেড়াইতেছি মোবাইলের দ্বারা, বিভিন্ন জিনিস দ্বারা, তো আল্লাহ পাক কখনো আমাকে জিন্দগি সুন্দর করে দিবেন না। আমি আগে ভালো হওয়ার নিয়ত করতে হবে, এরপরে বাকিটুকু আল্লাহ পাক গায়েব থেকে করে দিবেন। আল্লাহ পাক সব কিছু গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন তবলিগে যায় তো ওই গ্রামকে দুইজন ফেরেশতা পাহারা দেয়। যখন কোনো ব্যক্তি কী করে তবলিগে যায়, আল্লাহ রাস্তায় বের হয়, তবলিগ তো এই যুগের ইস্তেলা, এটা আগেকার যুগের ইস্তেলা না। কেউ যদি তবলিগে যাইব বের হইছে, তো আল্লাহ পাক সেই গ্রামকে দুইজন ফেরেশতা দ্বারা পাহারা দিবে, যাতে কোনো ক্ষতি গ্রামে না হয়। বুঝে আসছে ভাই? এর অনেক নজির দাওরা সাহাবাতও হয়েছে। তো আমরাও যারা বের হইতেছি আল্লাহ রাস্তাতে, আমাদের একিন থাকা চাই যে আমার গ্রামটাকে ফেরেশতা পাহারা দিতেছে। কী করতেছে? ফেরেশতা পাহারা দিতেছে, কোনো ক্ষতি হবে না। এমনি আমরা তো রাত্রে শুই ঘরের মধ্যে, এর জন্য আমল লেখা আছে, বিভিন্ন আমল করব, তো দেখবেন আল্লাহ পাক আমার ঘরকে কী করবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম, ওনার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, সদকা খায়রাতের জিনিসপত্র রাখতেন। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সদকা খায়রাতের জিনিস রাখতেছেন আমার ঘরের মধ্যে, আমার তো মনে হয় যেন কিছু জিনিস কমে যেতেছে। কী হয়? জিনিস কমে যায়। বলছে, তোমার কাছে শয়তান আসে রাত্রে। কে আসে? শয়তান আসে। শয়তানে তোমার এগুলো খায় নিয়ে যায়। তো উনি যখন হুজুর থেকে খবর পাইছেন শয়তান আসে রাত্রে, রাত্রে নেওয়ার কেউ নেই, ঘরে তালা বন্ধ, নিজে ঘরের মধ্যে থাকে, তো রাত্রে পাড়া দিতেছেন শয়তান কেমনে ঢুকে দেখবো আজকে। তো গভীর রাতে দেখলেন যে একটা বিশাল হাতি আসছে ঘরের বাইরে, কি ফাঁকা দিয়ে দেখা যায় কি একটা বিশাল হাতি আসছে। কি আসছে ভাই? হাতি। উনি বুঝছে বোধহয় এটাই শয়তান। উনি কাপড় পেঁচাইছে, মাজার মধ্যে ভাড়া করে পেঁচাই। সাহাবি তো ইমানি পাওয়ার অনেক বেশি। যখন সে দরজার ফাঁকি দিয়ে আইসা বাতাসে ঢুকে গেছে ভিতরে, আসি মাল নেওয়া আরম্ভ করছে, উনি ভালো করে ধরছে, এমন ধরা ধরছে তাকে আর ছাড়তেছে না। ইমানি ধরা তো এর সুরা সহজ না, যত পাওয়ারফুল লোক না কেন সাহাবাদের ইমানের সাথে কেউ টিকবে না। ধরছে ভালো করে, ছাড়বে না। তো সে একটু ওজোর করলো, দেখেন ভাই আমাকে ছাড়া দেন, আমি গরিব মানুষ, আমি এই শহরে ছিলাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে আসছেন মদিনাতে, কোরআন নাজিল হয়েছে, আমি ওই শহর ছেড়ে সামনে এসে চলে গেছি। আমি এখানে আসি কিছু খাওয়ার জন্য আসি, আমার কামার রোজগারের ব্যবস্থা কম, এটা সে অনেক শেখায়ত করছে। তো হুজুর ইসলাম এই শেখায়ত দেওয়ার করছে, ওই সাহাবীর রহম এসে গেছে, উনি তাকে ছেড়ে দিছে। কী করছে? ছেড়ে দিছে। পরবর্তী রাতে আবার আসছে, সে প্রথম দিন বলছে আমি আসবো না, আবার আসছে। গিয়ে হুজুরকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সে তো আবার তো দেখবে তোমার এই সোর আবার আসবে, উনি তো আবার আসবে দেখবা। তো উনি আজকেও খুব তৈরি বসে আছেন, তো ভালো করে ধরছে। আজকেও যখন ধরছে ছুটতে পারতেছে না, তো সে একটা আমল শিখে দিছে। এই শয়তান কী করছে, একটা আমল শিখে দিছে। সাহাবারা তার আমল শিখলে পাগল হয়ে যায়, যে আমল দ্বারা জিন্দগি হয়। বলছে, তুমি রাত্রে শোয়ার সময় ঘরের মধ্যে, রাত্রে ঘরে শোয়ার সময় একটা আমল করবে। কোনটা? কি? সূরা তওবা, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে। সূরা বাকারা আছে না, একটা কোরআন শরীফের প্রথম সূরা, এর শেষ 2 আয়াতগুলো রাত্রে শোয়ার সময় তেলাওয়াত করবে। সে দেখি তেলাওয়াত করেন, সে মুখস্থ তেলাওয়াত করেন, আর আয়াতুল কুরসিটা পড়বে। তাহলে তোমার ঘর পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে।
চোর ডাকাত হাইজাকার শয়তান কিছু আসবে না। যদি তুমি কি করো শোয়ার সময় রাতে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তাহলে কি হবে? চোরও আসবে না ঘরের মধ্যে, শয়তানও আসবে না। ইসলাম বলতেছেন সে যদিও শয়তান মৃত্যু, কিন্তু কথাটা ঠিক কইছে। কথাটা কি করছে? ঠিক কথাই কইছে। এ ওয়াকে আরও সাহাবার থেকে আছে। এমনই ওয়াকে ইসলাম আবু হুরায়রাকে শিখাইছেন একবার, ওনাকেও সবকে হেরাতে খেজুরের জিম্মেদার বানাইছেন। একদিন দেখতেছে চোরে লই যায় খেজুর, তো যাই ধরছে চোরকে ভালো করে, তো ধরছে সে চোরে কইতেছে দেখেন আমি আপনার একটা আমল শিখাই দিই, আমি আর আসবো না। তো ছাইড়া দিছে। আমল শিখাইছে কি এটা, যে রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে, তাহলে জিন ভূত থেকে পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে। জিন ভূত চোর থেকে কি হয়ে যাবে? পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? আমরা যারা মুসলমান আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসিতে সবার ইয়াদ আছে। সূরা বাকারা শেষ 2 আয়াত ইয়াদ থাকার কথা, ইয়াদ না থাকলেও কোরআন শরীফ তো আছে, কোরআন শরীফ প্রথম সূরা, যে আমরা এই 2টা আয়াত ঘরের মধ্যে সবাইকে শিখাবো, মা বোনদেরকেও শিখাবো, তাহলে তারা পড়বে, ঘরে পরিপূর্ণ চুরি ডাকাতি হেফাজত হয়ে যাব। চোর ডাকাতিও লিখবে না, শয়তানও লিখবে না। কথা বুঝে আসছে ভাই? আমল করবো তো ইনশাআল্লাহ, সবাই আমল করবো। সূরা বাকারা শেষ 2 আয়াত আর আয়াতুল কুরসি পড়ি শুইব রাতে ঘরের মধ্যে, চাই শুনি বা পড়ি, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ ঘর পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে। ঘর পরিপূর্ণ কি যাবে? নিরাপদ হয়ে যাবে। এগুলা আমল করতে হয়। আমল না করলে আপনি বলবেন কেমনে? আমল দ্বারা জিন্দগি বনে, আমল দ্বারা কি হয়? জিন্দগি বনে। ওই শয়তান এটা কইছিল যে আমি আগে এই শহরে থাকতাম, যখন মোহাম্মদ সাল্লাম নাজিল হয়েছে এই শহরে আসছেন নবী হয়ে, তো আমার এখানে থাকা নিষেধ হয়ে গেছে, আমি এখন শাম দেশে থাকি, তারপর ফাঁকা ফাঁকা রাত্রে আসি, এই জন্য এখান থেকে চুরি করতে আসি। কী জন্য আসি? যে চুরি করতে আসি। এটাও শেষে বলে দিচ্ছে, আমল শিখিয়ে দিছে, আপনি আমল করলে আর আমি ঘর উঠতে পারবো না, আপনার মালপত্র চুরি হবে না। শুধু জিন্নাত থেকে না, মানুষ আসেও চুরি করতে পারবে না। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমলওয়ালা হওয়ার চেষ্টা করি। তবলিগ মানে আমলওয়ালা হওয়া। তবলিগ মানে তবলিগ করে না, আমলওয়ালা হওয়া, এটা হচ্ছে তবলিগের উদ্দেশ্য। আমল করলাম না, তবলিগওয়ালা হয়ে গেছে গা, তো আমার এই তবলিগের কোনো দাম নেই। ভালো আমলওয়ালা হইতে হবে। লেবাস পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা, মামলাত মহাসাত সব দিন মতো গড়াইতে হবে। যা শুনতেছি ওলামা ইকরামদের থেকে, এইভাবে জিন্দিগি গড়াইতে হবে। বুঝে আসছে ভাই? বই পুস্তক পড়ে দিলে হবে না। বই পুস্তক পড়া সবার জন্য না। বই পুস্তক বুঝারও ঝামেলা আছে। বই পুস্তক বুঝতে হইলে ওলামা ইকরামদের সাথে পরামর্শ করে পড়তে হবে, তখন যে কাজ হবে। আপনি বই একটা কিনে পড়া আরম্ভ করলেন, অনেক বিদ্যার্থীর লেখা কিতাব আছে, আর আজুবাজু মানুষের কিতাব আছে, এগুলো পড়ে ফায়দা হবে না। এই জন্য কোনো আলেমকে বললে সে আলেম আপনাকে পরামর্শ দিবে যে তুমি এই কিতাবটা পড়ো। যে আলেম মহব্বত আপনার দিলের মধ্যে আছে, আপনি তাকে মনে করেন সে আলে হক, তো সে আপনাকে এমন পরামর্শ দিবে, সে পড়লে আপনার ফায়দা হবে। বুঝে আসছে ভাই? এই জন্য আমরা ওলামাদের পরামর্শ মতোই চলব। দিনের কাজের মধ্যে সবচেয়ে আহাম হচ্ছে ওলামা ইকরাম। সবচেয়ে আহাম কি ভাই? ওলামা ইকরাম। ওলামারা নবীদের ওয়ারিস, নবীকে সম্মান করা ওয়াজিব। সম্মান না করলে তার ইমান থাকবে না, ওলামাদেরকে সম্মান না করলে তার ইমান থাকবে না। ওলামারাই কোরআনকে হেফাজত করছে। এই কোরআন পাকের সবচেয়ে বড় মহাফেজ ওলামা ইকরাম, হাফেজে কোরআন। তাদেরকে কী করতে হবে? সম্মান দেখাইতে হবে। কোরআন শরীফকে সম্মান করা, ওলামাদেরকে সম্মান করা, নবীকে সম্মান করা, এটাও 1 নম্বর। এগুলো যে অবহেলা করবো তার দিন থাকবে না। এখন কোরআনকে সম্মান করবেন কি? কোরআন শরীফ তেলাওয়াত তো হয় না আমাদের, তেলাওয়াত তো করি না। চিল্লা দিয়েছি, 4 মাস টাকা ফেলাইছি, একদিনও তেলাওয়াত করিনি। বলে ইজতেমায় কামে ব্যস্ত ছিলাম, হুজুর ইনফরাদি কামে ব্যস্ত ছিলাম। ইজতেমায় কী কাম? সব তো আমলের জন্যে যে আপনি কোরআন পাক পড়লে ভালো হবেন। যে কোরআন আল্লাহ পাকের থেকে বেরিয়ে এসেছে, আল্লাহ পাকের কালাম আল্লাহ থেকে বেরিয়ে এসেছে, সেই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা হয়নি, তার কী হয়েছে? আপনার তবলিগ আইসা হ্যাঁ এতটুকু হয়েছে। এখন মোবাইলের সাথে মহব্বত হয়েছে। কার সাথে? মোবাইলের সাথে মহব্বত হয়েছে। তো এটা আপনাকে জাহান্নামের দিকে নেবে, কোনো সন্দেহ নেই। আপনি মোবাইল চালান, যত উলিয়াল্লাহ হন, যত তবলিওয়ালা হন, আপনি শরীয়তে খেলাফ চালাইছেন, তা আপনার ফয়সালা জাহান্নাম হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এটা একটা আম রোগ হয়ে গেছে এখন উম্মতের মধ্যে। ক্যান্সার আছে, একটা মারাত্মক ক্যান্সার। তো মানুষকে শুধু এমনি মারি ফেলাইছে, এটা আপনার আখরাত শেষ করবে। দুনিয়া তো শেষ করবে, আখরাত তো শেষ করবে। তো বাইরে দোস্ত বুজুর্গ, আমরা আস্তে আস্তে সতর্ক হয়ে যেতে হবে। তবলিগ যখন করা আরম্ভ করছি, ভালো করে তবলিগ করি, মন গড়া তবলিগ না করি। তো এর মধ্যে ওলামাদের সম্মান 1 নম্বর। ওলামাদের পরামর্শ মতো চলার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে
ইমানের পরে সবচেয়ে আহাম হয়েছে আলেম হয়ে যাওয়া। ইমানের পরে সবচেয়ে আহাম হয়েছে কি ভাই? আলেম হওয়া। এটা সবচেয়ে বড় এলেম শিখনেওয়ালা হওয়া। 2 নম্বর হচ্ছে আলেম হওয়া। দ্বিতীয়ত হচ্ছে এলেম শিখনেওয়ালা হওয়া। আমি শিক্ষিত আলেম হইতে পারিনি, এখন মতো আলেম হিসাবে আমি মেহনত করতেছি। 3 নম্বর হয়েছে ওলামাদের বয়ানাতকে শোনা। 4 নম্বর হয়েছে ওলামাদেরকে দিলের থেকে ভালোবাসা। এই 4টা কাম। ওলা তখন খামেসান ফাতালিক। 5 নম্বরে যাইবে না। 5 নম্বর কোনটা? ওলামাদের বিরোধিতা করা। ওলামাদের কি করা? বিরোধিতা করা। এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর তো যাবে না ইনশাআল্লাহ। বর্তমানে অনেক ইসলামিক পার্টি এমন আছে, ইসলামিক দল এমন আছে যার মাকসুদ হয়েছে ওলামাদের সাথে বিরোধ। এটাই তার পার্টি বানাবার উদ্দেশ্য হয়েছে। এটা কত ইলিয়াস রহমতুল্লাহ যে তবলিগ ওনার ধ্যান আসছিল, এটাই আসছে এই জন্যেই যে পাবলিকের থেকে ওলামাদের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে লম্বা সময় থেকে দুনিয়াতে, যাতে এই দুটো গ্রুপকে মিলানো যায় সেদিকে খেয়াল করে তিনি কী করছেন? এর তবলিগ কাম শুরু করছেন। কিতাবে লেখা আছে, সারাতার লেখা আছে যে তবলিগ আসছে কি জন্য? আওয়ামের সাথে ওলামাদের সম্পর্ক কায়েম করার জন্যই আসছে। কারণ ওলামাদের কাছে অনেক এলেম আছে, আল্লাহ পাক কী কইছেন, নবী কী করেন তাদের কাছে আছে, হাদিস তারা পড়াইতেছে। আমাদের আওয়াম নাসের মধ্যে এগুলো নাই। যখন সম্পর্ক কায়েম হবে তবলিগ দ্বারা, তখন তারা ওলামাদের সহজ দিকে শিখতে পাইবে। কথা বুঝে আসছে ভাই? এখন তবলিগ করার পরে যদি ওলামাদের সাথে মহব্বত হইল না, আমার ওলামাদের থেকে দুশ্মনী হইলো, তাদের থেকে আদাবাত হইলো, তো আমার এই তবলিগে আমার ফায়দা হয়নি, ক্ষতি হয়ে গেছে। আর ওলামাদের মহব্বত আল্লাহ জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটাও কিতাবে লেখা আছে যে একটা রাওয়ায়াত আনছেন মানে ইব্রাহিম শাহজাহান বারকাতুহু, যে আল্লাহ পাক ওলামা ইকরামদেরকে জান্নাতে যাওয়ার জন্য ময়দান মাহশরে সব দ্বারা করবেন, যে একটা সব ওলামা ইকরামদেরই হবে, এবং তাদেরকে বলবে আপনাদের এলেম দিছি মাফ করে দেওয়ার জন্য। কী জন্য দিছি? এলেম মাফ করে দেওয়ার জন্য। এটা বলে তাদের জান্নাতের ফয়সালা করে দিবেন। এর নফসে এলেমের উপরে তাদেরকে মাগফিরাতের ফয়সালা, নফসে এলেমের কারণে। বুঝে আসছেন? এলেম শিখছেন, এলেম শিখার তৌফিক দিচ্ছে আপনাদেরকে, মাফ করে দেওয়ার জন্য আপনারা জান্নাতে চলে যান, ডাইরেক্ট ফয়সালা হবে। অন্যরা হয়তো মধ্যে আসছে বলে আমাদেরকে বলবেন যে তোমরা জান্নাতে যাইবে, ঠিক আছে, একটু কষ্ট করিয়া যারা ময়দানে মাহশরে অনেক বদআমলির কারণে অনেক মানুষ ধরা পড়ে গেছে, বদআমলির কারণে অনেক মানুষ কী গেছে, ধরা পড়ে গেছে, তাদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছাও, এরপর তোমরা জান্নাতে যাইবে। বুঝছেন ভাই? তো যাদের সাথে ওলামাদের বিরোধ, ওলামাকে তাদের শাফাআত করবে? কখনো না, কখনো করবেন না। এই জন্য ভাইয়ের যত বুজুর্গ, ওলামাদের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। নিজের ছেলেমেয়ের সুযোগ থাকলে নিজে পড়েন, আলেম হয়ে যান। বাস আপনার সুযোগ নেই, ছেলেবেলে আছে, তাদেরকে হাফেজ আলেম বানান, তাও কাম হয়ে গেছে। আর নিজের ছেলেবেলে নাই, মুসলমানদের ছেলেবেলা যেখানে হাফেজ আলেম হইতেছে তাদের সাহায্য করেন, তাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তো আমরা এটাকে ফাওয়া কাম মনে করি, আমরা এটাই মনে করি যে ছেলেবেলে আলেম হইলে মানুষের দয়ার ভিখারি হয়ে যাবে, মাসা পড়াইবে, পয়সা পাইবে না, কষ্ট হইব। আর যে আপনি যে নিয়ত করছেন এই কথা দেখতেছেন, আপনার সাথে অনেক ভালো ছেলে আলেম যদি হইতে পারে, আপনার সাথেও কি ভালো খাইবে, ভালো পড়বে, কোনো সন্দেহ নেই। আমাদের একেবারে বলে গেছেন আমাদেরকে। আমাদের এক বুজুর্গ ছিলেন, বিখ্যাত আলেম আমাদের বাংলাদেশের, যে উনি বলতেন এই কথা, আল্লাহ আমাদেরকে যে মুরগা খাওয়ায়, উনি বয়ানের মধ্যে বলতেন আল্লাহ যে মুরগা খাওয়ায়, এত মুরগা শিয়ালও চোখে দেখেনি। তখন তো ফার্ম ছিল না, এখন ফার্ম হয়েছে, আগে তো ফার্ম ছিল না। তো আল্লাহ আমাকে এত মুরগি খাওয়ায় যে এত মুরগা শিয়ালও চোখে দেখে না। ওয়াকি উনি যে বলছেন আমরা শুনছি, ওনাদের থেকে শুনছি, তখন ফার্মও ছিল না, এখন তো ফার্মও উঠে খান, তখন ফার্ম ছিল না, খালেস ছিল, দেশি মুরগা ছিল। তো আল্লাহ আমাকে যদি কত খাওয়ায়, যে কোনো আল্লাহ যতক্ষণে যায় দেখেন তো হায়রানে যাবেন। আপনি কামাই করে যা খাইতেছেন এর চেয়ে তো অনেক গুণ তারা বেশি খাইতেছে। খাওয়া দাওয়া আল্লাহর হাতে, কার হাতে ভাই? আল্লাহর হাতে। আল্লাহ খাওয়ায়, এলমে দিনের বরকতে আল্লাহ তাদেরকে দুনিয়াতে খাওয়াইতেছে, মৃত্যুর পরে খাওয়াইব। আমাদের মানা জুবাই সাহেব রহমতুল্লাহ বলতেন, নিজামুদ্দিনের, উনি মোটা ছিলেন, তো বলতে হুজুর এটা কম করেই খান। ওনার কিন্তু রোগ ছিল না কিছু। বলছেন ভাই খাতে খাতে মরেঙ্গে, মরকে ফের খাएंगे, যে খাইতে খাইতে মরি আবার খাবো, কাম কি? গুণা তো করিয়ে না, খানা সামনে আইতেছে, খাইতেছি, মোটা হয়েছে, কি হয়েছে? খাতে খাতে মরেঙ্গে, মরকে ফের খাएंगे। তা আল্লাহ ঠেকাইবে না ইনশাআল্লাহ। কী করবে না? পৃথিবীর জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাকদীরকে লিখছেন। তাকদীরকে পৃথিবীর জন্মের, আমার জন্মের না,
পৃথিবীর জন্মের 50,000 বছর আগে আল্লাহ পাক কিনেছেন তাকদীর লিখছে, কার সে কী খাইব, কী পড়বে, কী কামাই করব, কতটুকু কামাই করবে, এটা আল্লাহ কিনেছেন, এর আগেই লিখছেন। বুঝে আসছে ভাই? এই জন্য মেন যেটা সেটা হচ্ছে দিনই মেহনত করা, দিনই মেহনত করনেওয়ালা হওয়া। তো এই জন্য আল্লাহ পাকের এহসান যে আল্লাহ আমাদেরকে তবলিগের সাথে লাগাই দিয়েছেন, সহি রাস্তায় উঠাই দিয়েছেন। এখন মেহনত করে আস্তে আস্তে আগে বাড়ার চেষ্টা করা, আগে বাড়ার কী করা ভাই? চেষ্টা করা। দিনের দ্বারাই দুনিয়া আখরাতের তারা কি, যে আল্লাহ পাক কাকে কত খাওয়াইবেন এসব আল্লাহর ইলমে আছে। আমি যত কিছুই মনে করি না কেন, বেশি কামাইলে বেশি খামু, কখনো সম্ভব না। বেশি কামাইলে তার ডায়াবেটিস, প্রেশার এমন ধরা ধরবে, তাকে খাওয়ার সুযোগ হইতো না, খাওয়ার সুযোগে নেই, অন্যরা খাইবে, সে খাইতে পারত না। তাফসীরের মধ্যে লেখা আছেন, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, যে আল্লাহ আপনি তো সমস্ত মাখলুকাতকে রিজিক দিয়ে থাকেন, খাদ্য দেন, একটু আমার চোখে দেখতে মনে চাইতেছে, একটু চোখের তৃপ্তির জন্য। এটা কোনো নবীর কথার উপরে, আল্লাহর কথার উপরে কোনো ইয়ে না যে সন্দেহ আছে, এমন না, একটা চোখের তৃপ্তির জন্য এটা আমার দিলের মধ্যে আসছে। তো আল্লাহ পাক ওনাকে বলছেন যে লাঠিটা আপনার হাতে যেটা আছে এটা বাড়ি দেন। বিশাল একটা পাথর সামনে প্রকাশ পাইছে, একটা বাড়ি দেন। তো বাড়ি দিছে, আরেক বাড়ি দিছে, 2 বাড়ি দেওয়ার পরে দেখছে পাথর ভাঙে গেছে। পাথর কি হয়ে গেছে? ভাঙে গেছে। পাথরের ভিতরে দেখতেছে একটা লেদা পোকা বসে আছে। কি বসে আছে? লেদা পোকা। তার যে খাদ্য সবুজ ঘাস, সেটা তার মুখে লাগানো আছে। তো আল্লাহ পাক পাথরের ভিতরে পোকাকে খাওয়াইতেছেন, তার খাদ্য সেখানে পৌঁছাইতেছেন। অগণিত মাখলুকাত পৃথিবীতে আছে, কোটি কোটি মাখলুকাত, এদেরকে খাদ্য আল্লাহ পাকে পৌঁছান। কে পৌঁছান ভাই? আল্লাহ পাকে পৌঁছান। কত জানোয়ার আছে, তাদের খাদ্য আল্লাহ পাকে পৌঁছায়। গাছপালা, তরুলতার খাদ্য তাদেরকে আল্লাহ পাক পৌঁছায়। সব কিছু আল্লাহ পাকের জিম্মেদারিত্ব এগুলো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রিজিকের চিন্তা করে কোনো লাভ নেই। কাম হচ্ছে আমাদের আখরাতে দিনে ফিকির করা। দিনে ফিকির করব, তো বাকি যত কিছু আছে আল্লাহ পাক গায়ব ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাকের আন্ডার আছে সব কিছু। আল্লাহ পাকে কী করবেন? ঠিক করে দিবেন। যে আপনি যতই চেষ্টা করবেন খাওয়ার জন্য, কামাই করার জন্য, সম্ভব না। আর এগুলো তো আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সলাকৃত। আল্লাহ দুনিয়াতে কাউকে মালদার বানাবেন, কাউকে গরিব বানাবেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সলা। এটা কেউ ইচ্ছা করে মালদার হইতে পারে না, ইচ্ছা করে গরিব হইতে পারে না। এটা এর আয়াতের মধ্যে আসছে, যে আসছে আল্লাহ পাক কাউকে মালদার বানাইছেন। কি বানাইছেন ভাই? মালদার বানাইছেন। যে তার ইমানের হেফাজত মালদারির মধ্যে। তার ইমান হেফাজত কিসের মধ্যে? মালদারির মধ্যে। আল্লাহ তাকে মালদার বানাইছেন। তাকে দিচ্ছেন মালের জন্য, সে এর দ্বারা তার ইমানকে ঠিক রাখবে। যে আল্লাহ তাকে গরিব বানাই দেয়, তো গরিবই তার ইমানকে ধ্বংস করে দিবে। গরিবই তার ইমানকে কী করবে? ধ্বংস করে দিবে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ পাক কাউকে গরিব বানাইছেন, গরিবই তার ইমানের হেফাজত। গরিবই তার কি? ইমানের হেফাজত। আল্লাহ পাক তাকে মালদার বানাই দেন, মালদারি তার ইমানকে ধ্বংস করে দিবে। কথা বুঝছেন না? বুঝছেন না কি কইছি? বালা করে খেয়াল রাখেন, তাফসীরে আছে আল্লাহ কাউকে মালদার বানাইছেন, মালদারি তার ইমানকে হেফাজত করবে। যদি তাকে গরিব বানাই দেন, গরিবই তার ইমানকে ধ্বংস করে দিবে। আর আল্লাহ কাউকে গরিব বানাইছেন, গরিবই তার ইমানের হেফাজত। বুঝে আসছেন? তাকে মালদার বানাই দিলে মালদারি তার ইমানকে ধ্বংস করে দিবে। আল্লাহ কাউকে সুস্থ বানাইছেন। আল্লাহ কী করছেন? কাউকে সুস্থ বানাইছেন, এর সুস্থতার তার ইমানের হেফাজত। সে সুস্থ থাকাটা হচ্ছে তার ইমানের হেফাজত। যে আল্লাহ তাকে অসুস্থ করে দেন, অসুস্থ তার ইমানকে ধ্বংস করে দিবে। আল্লাহ কাউকে অসুস্থ বানাইছেন, এটাই তার ইমানের হেফাজত। তাকে আল্লাহ কী সুস্থ করে দেন, তো সুস্থ তার ইমানকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক বলতেছেন এসব আমার হাতে। সব কার হাতে? এগুলা আমার হাতে। আল্লাহ কাউকে স্ত্রীর সন্তান দিচ্ছেন, কাউকে মেয়ের সন্তান দিচ্ছেন, কাউকে কোনোটাই দেন নেই, কাউকে দুটোটাই দিচ্ছেন। এটা সব আল্লাহ পাকের হাতে। এটা কারো এখতিয়ারি জিনিস না, এগুলা কারো কি না ভাই? এগুলা এখতিয়ারি না, আল্লাহ পাক নিজ হাতে রাখছেন এগুলা। কিন্তু ভাই তো বুজুর্গ, আল্লাহ থেকে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিছে, সে তৌফিক মতো মেহনত করতে থাকা, দিন দিয়ে নিজের মধ্যে আনা, মাহলের মধ্যে আনা, ঘরের মধ্যে আনা, এটা আমার জিম্মেদারি। আমি এটা আদায় করবো, তো আল্লাহ পাক আমার সাহায্য করবে। বুঝে আসছেন? টাকা পয়সা দিছে আল্লাহ, অসুবিধার কিছু নেই। টাকা পয়সার হক আছে। এ কিতাবে লেখা আছে, জাকাত ফরজ কার উপরে হয়? যে বখিল, তার উপর জাকাত আসে। যারা সখী, তাদের জাকাত ফরজে হয় না। জাকাত ফরজ হওয়ার আগে সে কী করে? জাকাত দিয়ে দেয়, মালের সব জাকাত করিয়ে ফেলায়। জাকাত আসে বখিল উপরে আসে। কার উপরে আসে? বখিল উপরে আসে। ও আঁকা কিতাবে লেখা আছে অনেক। বিখ্যাত মুহাদ্দিস ছিলেন লাইস ইবনে সাদ রহমতুল্লাহ, বহুত বড় আলেম, ইমাম শাফির ছাত্র, ইমাম শাফির ওস্তাদ, আবু হানিফার ছাত্র ছিলেন।
ওনার বাৎসরিক ইনকাম ছিল 80,000 দিরহাম। কত হাজার দিরহাম ছিল? 80,000 দিরহাম ছিল ওনার বাৎসরিক ইনকাম, কিন্তু জাকাত ফরজ হয়নি। ওনার বাড়িতে প্রতিদিন ডিপ্টরের সময় 360 জন খানা খাইতেন, 360 জন খানা খাইতেন, কিন্তু জাকাত কোনো ফরজ হয়নি। এই ছিল ওনাদের অবস্থা। আজীব একটা ওয়াকিয়া লেখা আছে, বাদশাহ হারুন রশিদ ইমাম মালিকের কাছে দেখা করতে গেছে, ইমাম মালিক দেখা করতে গেছে মদিনাতে। তো ইমাম মালিক রহমতুল্লাহকে 500 টাকা দিছে হাদিয়া। কয় টাকা দিছে? 500 টাকা হাদিয়া দিছে ইমাম মালিকের, হারুন রশিদ বাদশাহ। তো 500 টাকা দিছে। এই কথা লাইস ইবনে সাদ শুনছে, মিশরের বিখ্যাত আলেম। তখন এত রাগান্বিত হয়েছে যে বাদশার শরম আসে নাই, সে একজন ইমামকে হাদিয়া দিছে 500 টাকা। তার একদিন ইনকামও সে দিল না, সে একদিনের ইনকামও সে দিল না। কথা বুঝেন না বোধহয় কী করতেছি? সে বাদশা হয়ে মুসলিম জাহানের কী করছে? একজন ইমামকে 500 টাকা হাদিয়া দিল সে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তার একদিনের ইনকামও সে দিল না কেন? এই কথা শুনছে, বাদশাহ শুনছে, কিন্তু শুনে বাদশার সাহস হয়নি এটা লাইস ইবনে সাদকে জিজ্ঞেস করা। তো যখন লাইস ইবনে সাদের কাছে প্রস্তাব গেছে, উনি ইমাম মালিকের জন্য লম্বা টাকা হাদিয়া পাঠাইছেন। এই জন্য বাইরের সাথে বুজুর্গ, আমরা তো এখন ফকিরকে কোন টাকা দিই? যেটা সবচেয়ে সিরাবিরা টাকা যেটা এইটাই দিই। 12 টাকা যেটা এইটাই দেওয়া দরকার ছিল ফকিরে। কোনটা? যেটা সিরাবিরা ছোট নোট সেটাই দিই। যদি ফকির এটা বলে আল্লাহর জন্য দেন আমাকে, তাহলে তো টাকা দিতেই হবে আপনাকে। যদি সে আল্লাহকে মাঝখানে আনে, তো না দেওয়া আসলে আপনার উপায় নেই। টাকা না থাকলে তাতে মাপ চাইতে হবে, ভাই আমাকে মাফ করে দিস, আমার কাছে টাকা এখন নেই। কথা বুঝেন না কি কইছি? ফকির রাস্তাঘাটে টাকা চায় না, যদি সে আল্লাহর জন্য চায়, কার জন্য চায়? আল্লাহর জন্য আমাকে ভাই 2 টাকা দেন, যদি না দেন আপনি গুণগার হবেন। এখন তাতে মাপ চাইতে হবে, ভাই আমাকে মাফ করে দিস, আমার কাছে টাকা নেই আর বা বাংতি নেই, এটা মাপ চাই, তো আপনার সামনে আগাবে। এই ফকির আপনার জন্য ফাজল জাকাতের শুরুতে লেখা আছে, দেখেন আল্লাহ পাক ময়দানে মাহশরে যখন আহলে দুনিয়া ধরা পড়ে যাইবে, অনেক লক্ষ লক্ষ মানুষ ধরা পড়ে যাবে, দুনিয়ার হাসর মাঠে ধরা পড়ে যাইবে। তো আল্লাহ পাক যত ফকির আছে দুনিয়ার সব ফকিরকে জমা করবেন। কাদেরকে জমা করবেন? ফকির সিনজিন নেই, ফকির মুজাক্কার ও মুআন্নাস হোক, পুরুষ হোক বা মহিলা হোক, এদেরকে একত্রিত করবেন, করে বলবেন দেখো তো আমার জন্য তোমাদেরকে কেউ 2-1 টাকা দিয়েছে কিনা কোনো সময় দেখো। তো এরা ময়দান মাসারে যাবে, ফকির রাজা দেখবে কারা তাদেরকে একটা লুঙ্গি দিছে বা একটা শাড়ি দিছে বা জামা দিছে বা টাকা দিছে, 2-1 পয়সা দিছে, তারা তালাশ করবে। তালাশ করে যাদেরকে তারা চিনে তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। তো দুনিয়া যদি মোস্তানি করে বেড়াইতেছেন, ফকিরদের শাফাতে জান্নাতে যাইতে হবে তখন। এই জন্য ফকিরদেরকে কী করবেন? চেষ্টা করবেন দেওয়ার জন্য। ফকিরদেরকেও দেওয়ার জন্য তাদের হক আছে না। আল্লাহ আপনাকে মাল দিছে, আপনি তাদেরকে দেন। এমন না যে সে সাথে ক্লান্ত হয়ে গেছে, আপনি একটা পয়সা যাবাতে পারি না, একটা ফুটা বের করে তাকে দিতেছেন। যদি সে আল্লাহর জন্য বলে, তাহলে তো মাপ চাই সামনে আগাইতে, ভাই মাফ করে দিস আমাকে, আমার কাছে এখন টাকা নেই বা ভাঙতি নেই। বুঝে আসছে ভাই? তো ফকিরদের সাফাত নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু ফকিরকে, কেন ফকির তো আল্লাহ বানাইছে। কে বানাইছে? মালদারও আল্লাহ বানাইছে, ফকিরও আল্লাহ বানাইছে। এটা আল্লাহ পাকের ইলমে আছে, আল্লাহ কাকে কী বানাইবে। এটা কেউ এখতিয়ারই না, কারো এখতিয়ার মধ্যে না যে আমি মালদার হয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম। এটা আল্লাহ পাকের হাতে। কার হাতে ভাই? আল্লাহ পাকের হাতে। কথা বুঝে আসছে ভাই? এই জন্য বড় সতর্ক। হার তবকাকে দিবেন, সত্যি খায়রাত করেন। জাকাত তো দেয়, মানুষে গরিবকে দেয়, কিন্তু আপনার আত্মীয়স্বজনের মধ্যে অনেক গরিব গোলাবা আছে, তাদেরকে বাছাই করে তাদেরকেও জাকাত দেন। বুঝে আসছে ভাই? তাদেরকেও জাকাত দেওয়ার চেষ্টা করবেন। এগুলা গরিবের মাল। কার মাল? এটা গরিবের মাল, তাদেরকে দিতে হয়। আপনি খাই ফেলাইছেন, দিলেন না, তো আপনি আল্লাহর কাছে ধরা পড়ে দেবেন। আপনি আল্লাহর কাছে মারাত্মক ধরা খাই দেবেন। এটা খেয়াল করতে হবে। এগুলা যদি যারা মালদারা আছে দুনিয়াতে, তারা গরিবদেরকে দিত, তো দুনিয়াতে গরিব থাকতো না। না দেওয়ার কারণে গ্রামের মধ্যে অনেক গরিব গোরাবা আছে, তারা অসহায় হয়ে গেছে। এই জন্য মহিলা হোক বা পুরুষ হোক, যে গরিব হিসেবে আসে, কিন্তু লেখা আছে যে ওঁটের উপর সাওয়ার হয়ে আসছে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে আসছে, গরিব সে ভিক্ষা করতে আসছে, তাকেও ফিরিবে, খালি হাতে ফিরিবে না, তাদেরকেও দিবে। বুঝতে পারছে ভাই? কেউ থাকলে কার কাছে চায় না, না পাওয়ার কারণে চায়, না থাকার কারণে মানুষে চায় বেশি। হ্যাঁ, কিছু আছে আবার ব্যবসায়ী ফকির, সেটা আপনার দেখার জিনিস না। সেটা যে চায় আপনার থেকে, আপনি তাকে দেন। সে অন্যায় করতেছে, তার ফল সে পাইবে। এমনকি কেউ রাতে জাকাত দিতে, হাদিসের মধ্যে আছে, জাকাত দিতে বেরিয়েছে, এক মালদার হাতে টাকা পড়ছে, তাও সে দেওয়াটা কবুল হয়ে গেছে। কোনো সোর হাতে টাকা পড়ছে, সেটাও কবুল হয়ে গেছে।
কোনো জানাকারী হাতে টাকা পড়ছে সেটাও কবুল হয়ে গেছে। হয়তো সে যে তাকে টাকা যে দিচ্ছেন আপনি, সে জানার থেকে বিরত থাকবে, বুঝে আসছে, চুরির থেকে বিরত থাকবে, এই জন্য তারটাও কবুল সেটাও কবুল হয়ে যাবে। কিন্তু ভাই বুজুর্গ, যাকে পারেন দেওয়ার অভ্যস্ত হয়ে। তবলিগ তো দেওয়া শিখায় মানুষকে, লওয়া শিখায় না। তবলিগে তো কী করে ভাই, দেওয়া শিখায়, লওয়া শিখায় না। দায়ের জিন্দিগি সে আল্লাহ থেকে লইবে, মানুষকে বিলাইবে, এই মেজাদের হওয়া চাই। দায়রা মানুষ তো আল্লাহ থেকে লইবে আর মানুষকে বিলাইবে। আকিমুসসালাত ওয়া আতু যাকাত, সে নামাজ কায়েম করবে, নামাজ পড়ে আল্লাহ থেকে লইবে, আর যাকাতের মাধ্যমে মানুষকে পুরো দুনিয়াকে সে বিলাইবে। এটা দায়িত্ব তরতিব। আমরা তো তবলিগ আলাহ মনে করতে, এখন শুধু আমরা আমাদেরকে তবলিগ আলাহ মনে করি। যাদের সনদ আমাদের কাছে আসছে তবলিগ, সুবহানাল্লাহ, তাদের জিন্দিগিতে কেমন ছিল চিন্তিত করা যায় না। হযরত সালেম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাহিমাহুল্লাহ। সালেম হচ্ছে তাবেঈ, আব্দুল্লাহ সাহাবী, তার বাপ ওমরও সাহাবী। সালেম রহমতুল্লাহ বহুত বড় আলেম ছিলেন, তাবেঈদের মধ্যে ছিলেন। উনি একদিন তবলিগ আলাদের জিন্দিগি কেমন হয় দেখেন, শুনেন। উনি বাইতুল্লাহতে বসা, কোথায় বসা? আল্লাহর ঘরে বসা ছিলেন। তো ওই যুগে সরকার আসছে, কে আসছেন? উমাইয়া সরকার আসছে। আয়সা বলতেছে, হুজুর আপনার কোনো চানা ফানা থাকলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে দিব। যদি আপনার কোনো কিছু দরকার পড়ে তা আমাকে বলতে পারেন, আমি আপনাকে দান করব। সালেম রহমতুল্লাহকে বলতেছে, বহুত বড় বুজুর্গ, আলেম, দায়ী, আবু হানিফার ওস্তাদ ছিলেন, এই আবু হানিফার ওস্তাদও ছিলেন উনি। তো বলছে, বেটা এটা কি তোতে চাওয়ার জায়গা? দেখো আমি কোথায় বসে আছি এখন, আমি বাইতুল্লাহতে বসে আছি, এটা আল্লাহর ঘর, এগুলো তোতে চাবো আমি? একটা এমনভাবে ধাওয়ার দিছে দায়ী, সে সরকার গিয়ে পিছনে পড়ছে। এখন সাথে সেনাবাহিনী ছিল, তো এখন দেখছে যে উনি তো কিছু চায় না, তো পিছনে গিয়ে পড়ছে। তো সেখান থেকে বেরোয়ার পরে, বাইতুল্লাহ থেকে বেরোয়ার পরে উনি মামলাটা শেষ করছেন। এখন মসজিদের বাইরে গেছেন, বাইতুল্লাহর বাইরে চলে গেছেন। এখন সরকার আবার গেছে, যাই বলতেছে, হুজুর বাইতুল্লাহতে চান নাই তো, যে আল্লাহর ঘর ছিল সেটা, এখন তো বাইরে আসছেন, এখন কিছু চান, আমি আপনাকে দিন, আমি দিব আপনাকে। তো বলতেছে, মা সাল তো দুনিয়া আল্লাহ ইয়ামলিকুহা ফাকাইফা আসালু মাল্লা ইয়ামলিকুহা। দুনিয়ার যে মালিক, তার থেকে আমি কোনো চাই না, আমার দুনিয়া চাইনি। আর তুই যে কিছুই না, তোর থেকে চাবো দুনিয়া? এটা কই সরকারকে দাবার দিছে, আমাদের সরকার না, আমাদের সরকার ওদের চুলের দরজা তো না। সরকারকে কি কইছে, যে দুনিয়ার মালিক তার থেকে আমি দুনিয়া চাইনি। দুনিয়া তো আল্লাহ পাকে জিম্মা রাখছেন, আল্লাহ পাক দিবেন, সময় মতো দিবেন, যার যা দরকার। আর তুই তো মালিকে না, তোর থেকে আমি চাবো? এটা বলে এমনভাবে বলছে যে সরকার নিজে পিছন দিয়ে চলে গেছে। দায়ের জিন্দি এরকম হওয়া চাই। এটা দূরে গেছে, একটু কাছে বলি, হযরত থানভী রহমতুল্লাহ আলাই, নাম তো সবাই শুনছেন মনে হয়, শুনছেন না? থানভীর নাম না জানলে কি তবলিগ আলা হয়েছেন আপনারা? ফজলে আমরা যাদের নাম আছে, এদের জিন্দিগি জানা থাকাছে আমাদের। না জানলে কোনো আলেমকে জিগাইবেন, সে বলে দিবে আপনাকে, সুন্দরভাবে বলে দিবে। হয়তো থানভীকে ঢাকার নবাব সাহেব দাওয়াত দিছে, ঢাকার নবাব সলিমুল এরশাদ দাওয়াত দিছে। সলিমুল এরশাদ ঢাকার মুসলিম লীগের বিরাট নেতা আসিল, দাওয়াত দিছে। তো থানভী শর্ত লাগাইছে, আমি এই শর্তে ঢাকা আসুন, আপনার কোনো হাদিয়া আমি নেব না, আপনার কোনো হাদিয়া গ্রহণ করব না, এই শর্তে আমি ঢাকা আসুন। তো থানভী রহমতুল্লাহ আলাই বহুত কষ্ট করিয়া সেই যুগের তরতিব অনুপাতে ঢাকাতে আসছে। এখন নবাব সাহেব চিন্তা করলে, আমি যুগের শ্রেষ্ঠ আলেমকে আনছি, দায়ীকে আনছি, তাকে কিছু না দিলে তো মানুষ আমাকে কাঞ্জুস বলবে, মানুষ কি বললো আমাকে বকিল বলবে। এই দিয়ে খেয়াল করে থানভীর কাছে গেছে, যা গেছে, হযরত আমাদের খানদানের কিছু ছেলেবেলে আপনার থেকে কোরআন শরীফের সবক নিব। কিসের সবক নিব? কোরআন শরীফের সবক নিব। কোরআন শরীফ বুঝছেন নেই? তো উদ্দেশ্য হচ্ছে এইটাই, এটা বললে থানভীর কিছু পয়সা দেওয়ার সুযোগ হবে, হাদিয়া দেওয়ার সুযোগ হবে। থানভী বলছে, ঠিক আছে, খুব ভালো কথা, যে সবক নিবে, ভালো, অসুবিধা কি? খুব একটা কথাও আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের খানদান এটাও রেওয়াজ আছে, নবাব সাহেব বলবেন যে যখন বাচ্চারা কোরআন শরীফ সবক নেয়, তো গার্জিয়ান তাকে কিছু হাদিয়া দেয়, কিছু কী করে হাদিয়া দেয়, হয়তো থানে বুঝতে পারছেন যে কী করতে চায়, আমাকে হাদিয়া দেওয়ার জন্য কী করছে, সে এ কৌশল করছে। তো থানভী কইতেছে, আজীব শর্ত লাগাইছে দায়ী। দেখেন নবাব সাহেব, আপনার কথা কি, আমি কী করতেছে আমি বুঝে আসছি, আমি এই শর্তে হাদিয়া আপনার থেকে নেব মজলিসের মধ্যে, যে পরে আমি একে একে যখন হব আপনাকে হাদিয়া আমি ওয়াপস করে দিব। দায় বলছেন কেমন হয়, যে আমি কোরআন শরীফ আপনাকে লজ্জাতে বাঁচাবার জন্য, বাচ্চা যখন কোরআন শরীফ সবক নেবে তখন হাদিয়া নেব আমি, কিন্তু যখন পরে আপনি একে একে হবেন তখন কী করবো, আমি আপনার হাদিয়া আপনাকে ওয়াপস করে দিব। এই ছিল থানভী রহমতুল্লাহ আলাই। মুফতি সুবহান সাহেব কইতেছেন, এতটুকু তো আমার জানা আছে, এরপরে কী হয়েছে আমার জানা নেই।
এই ছিল দায়ীদের মেজাজ, দিনী মেজাজ। দায় এরকম হওয়া চাই, এমন না যে যেখানে সেখানে হাত পাঠিয়ে দেবেন গা। এই যে তবলিগ যে চলতেছে দুনিয়াতে এখনও স্টেগনা আছে। কেউ কার কাছে মুখাপেক্ষি না, নিজের জানমাল নিয়ে সবাই সফর করে। এইটা আল্লাহ পাক এই আসর এখনও রাখছি। যে ভাইস্ত বুজুর্গ, আমরাও তবলিগ করতেছি, আমরা কোথায় জমাতে গেলে কেউ দাওয়াত দিয়েছে আমরা খুশি হয়ে যাই, কিন্তু আমাদের দাওয়াত নিতে খেয়াল করে নিতে হবে তার কামার রোজগার ঠিক আছে কিনা, সে আল্লাহ সাথে বের হবে কিনা, এসব খেয়াল করে তারপর তার দাওয়াত গ্রহণ করা চাই। বুঝে আসছেন? আমরা এরকম অনেক হয়েছে দাওয়াত দিয়েছে, জানতাম না আমি হিসাবে, পরে শুনতে পারছি ওই ব্যাংকে চাকরি করে, তো তার দাওয়াত সে তার টাকাই লওয়া হয়নি। কেননা কিছু ব্যবসা আছে এমন যেগুলা ঠিক না, যদি বলা ঠিক হয় না। আমার এখন হঠাৎ কই ফেলেছি যে কিছু চাকরি আছে যেটা কি বিলকুল পরিপূর্ণ শরীরের খেলা। তার মধ্যে ইন্স্যুরেন্সের চাকরি, ব্যাংকের চাকরি যারা করেন এরাতে কী হবে, এরা তখন মৃত্যুর পরে দেখবেন কী হবে, এটা বলে শেষ করা যাবে না। সুদ খাওয়া যায় নেই, দেওয়াও যায় নেই, সাহায্য করাও যায় নেই। আর এখন তো এটা আম রেওয়াজ হয়ে গেছে, আম রেওয়াজ হয়ে গেছে। তো বাইরে দোস্ত বুজুর্গ, বহু সতর্ক থাকতে হবে আমাদেরকে যে হালাল কামাই যতটুকু আছে, হালালের মধ্যে শান্তি, দুনিয়া আখরাতের শান্তি। হালালের মধ্যে কোনো শান্তি নেই, দুনিয়া আখরাতের মধ্যে ফেরেশানি। হালাল যে পেট হালাল দ্বারা বনছে, তো সে রুহ তো আসমানে যাবে, আর যেটা হারাম দ্বারা বনছে সেটা জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যাদের এই সমস্ত কারবার আছে অসুবিধা, তারা আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে কি ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন। কথা বুঝে আসছে ভাই? হারাম খাইতে খাইতে কতদিন খাইবেন? তবলিগ লাগছেন এখন, তবলিগের বদনামি যে তবলিগ এলা হয়ে ব্যাংকে চাকরি করে, ইন্স্যুরেন্স চাকরি করে, আরও কত চাকরি আছে আমার তো সব জানা নাই, এগুলো খেয়াল রাখবে। হালাল কামাইয়ের মধ্যে শান্তি, দুনিয়া আখরাতের শান্তি, শান্তি। আর হারামের মধ্যে দুনিয়া আখরাতের অশান্তি। কিন্তু খেয়াল রাখবে ভাই দোস্ত বুজুর্গ, আমরা ঠিক মতে যে সতর্ক হয়ে চলার জন্য, ঠিক আছে না? তবলিগ করে যদি এখনও 2 নম্বরই করি, তো লাভটা কী হইলো? আমার দাওয়াতে কী আসর হবে? কিছুই হবে না। আমার দাওয়াতে মানুষের ক্ষতি হবে, লাভ হবে না। কথা বুঝে আসছে ভাই? তো ভাইয়ের দোস্ত বুজুর্গ যে কথাগুলো কইছি, এই কথাগুলো খেয়াল রাখেন। এটা শুধু থানবেই না, অনেক আকাবরা আছে এরকম। আমরা আকাবরদের মধ্যে যাদের এমন ইস্তেগনা ছিল যে তারা সরকার সাহায্য করছে, তাও তো নয়নি। বললাম আমরা সালমান রহমতুল্লাহের কথা, যে সরকার গেছে, উমাইয়া সরকার, যাদের বাপ দাদাদের হুকম ছিল দেশের 100 বছর পর্যন্ত, তার হাতে বদল হয়নি। এর এসে তাদের ইস্তেগনা, তাদের মধ্যে যে আল্লাহর প্রতি এত মাইলান ছিল তাদের। তো ভাইস্ত বুজুর্গ, আমরা যারা আছি, আমরা আস্তে চেষ্টা করবো আস্তে আস্তে আগে বাড়ার জন্য। আগে বাড়তে হলে আমাদের কামল রোজগার করা ঠিক করতে হবে, তাহলে ছেলেবেলের জিন্দিগি সুন্দর হবে, ঘরের জিন্দিগি সুন্দর হবে। আর যদি আমার কামল রোজগার ঠিক না হয়, তো ছেলেবেলের জিন্দিগি বিগড়ে যাবে, হারাম খায় তাদের জিন্দিগি কী হবে? বিগড়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? তো ভাই যে কথাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, যত হালাত আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এরপর সবর করা, ধৈর্য ধারণ করা, বুঝে আসছে, আর মেহনত করতে থাকা। আমাদের যে দায়িত্ব 5 কাম আছে, এই 5 কামকে কাম বানিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা এর কোনো ব্যতিক্রম করবো না। সব কিছু আল্লাহর ইলমে আছে, কে কী করতেছে না করতেছে এটা আমাদের চিন্তারও জিনিস না, আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ। সব ময়দানে মানুষেরও ফয়সালা হবে। হক বাতেল, হক আর বাতিল এক হইতে পারে না। হক যত বড় সামান্য হোক না কেন, হকের মকাম বেশি। বাতিল যত পাওয়ারফুল হোক, এই বাতিল, এটার কোনো স্থায়িত্ব নেই। কথা বুঝে আসছে ভাই? এই জন্য চেষ্টা করবো আমরা হক মতে চলার জন্য, হককে গ্রহণ করার জন্য, হকের দুনিয়াতে কায়েম করার চেষ্টা করবো। আর আমরা যে তোর থেকে মেহনত করতেছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা করতেছি ওলামাদের পরামর্শ মতো, এটাই হক, এর মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ সবাইকে হক মতো আমল করার তৌফিক দান করুন। তো ভাই যে কথাগুলো হয়েছে আমরা শুনছি, বাড়ি ঘরে গিয়ে শোনাবো, মুসলমানদেরকে শোনাবো, এবং এখান থেকে বিদেশে গিয়েও শোনাবো। আমরা বিদেশে পাক্কা নিয়ত করবো যে আমরা ইনশাআল্লাহ 4 মাস লাগাবো, বিদেশে 4 মাস লাগাবো, এবং সেখানে কি হক কথা শোনাবো ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ হকেরই দাওয়া চলতেছে, হকেরই বেজাল একটু শুধু আমাদের অঞ্চলে বাজি গেছে না, কিন্তু দুনিয়া সবখানে হকের মেহনতে চলতেছে বেশি সবচাইতে। বুঝে আসছে ভাই? হকের মেহনত বেশি চলতেছে, হকের সাথে লাগিয়ে থাকবে, এতে আমাদের দুনিয়া আখাতে কামিয়াবি। তো ভাই আমরা ইনশাআল্লাহ যে কথাগুলো হয়েছে